অ্যাক্সেস রয়েছে বিভিন্ন, এটা আমি বাদই দিলাম। জাস্ট যেহেতু রয়েছে ওই জন্য আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে গিয়ে কি করব, সেটিং স্টেপ বাই স্টেপ খুব ভালো করে দেখে নিন। যাদের অনেকের হয়তো দেখা গেছে যে একটা চ্যানেল চালাচ্ছেন, এরপরে সেই ইমেল দিয়ে আরেকটা চ্যানেল ক্রিয়েট করতে চাইছেন, খুব মন দিয়ে দেখে নিন। সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পর চ্যানেলে আসবেন। আবার বলছি খুব ভালো করে জিনিসটা দেখে নিন। প্রথমে আসবেন কি বাঁদিকে আপনার নিচের দিকে দেখুন সেটিং আছে, সেটিং এ আসবেন। সেটিং এর পর চ্যানেল অপশনে আসবেন, চ্যানেল অপশনের আসার পর অ্যাডভান্স সেটিং। কোথায় আসবেন, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং আসার পর নিচের দিকে স্ক্রল করে নামবেন, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এখানে দেখুন চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স বলে যে 1 নম্বরে অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে যেই ক্লিক করবেন, আমার এ হলো, আমি আরেকবার যাই, ওটা না নিচেরটা, এই অ্যাড মিডিলটা, অ্যাড আর ম্যানেজ ইউর চ্যানেল, অ্যাড আর ম্যানেজ ইউর চ্যানেল। এখানে যেই আসবেন দেখুন আপনার যত চ্যানেল আছে সব পরপর পরপর চলে আসবে, বিভিন্ন যে চ্যানেল। এই অপশনটা উপরেরটা দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন দেখুন, অল চ্যানেলের আন্ডারে ক্রিয়েট এ চ্যানেল বলে একটা অপশন পেয়েছেন আশা করি, দেখতে পাচ্ছেন সবাই, ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। জুমটা আমি কমিয়ে দিই। এগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের, যেহেতু চ্যানেলের যেখানে অসুবিধা আমি ব্যাক করে আসবো, আপনাদের কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গাটায় আপনি একটা চ্যানেল হয়তো ক্রিয়েট করবেন, আপনি কোনো একটা চ্যানেল ক্রিয়েট, তাহলে এখানে চ্যানেলের নাম দিতে হবে, এখানে হ্যান্ডেল দিতে হবে, এখানে চ্যানেলের নাম আর এখানে হ্যান্ডেল। এবারে ধরুন আপনি কোনো একটা নাম দিতে চাইছেন, আমি এখানে কিচ্ছু দিচ্ছি না, আমি আপনাদের বোঝানোর জন্য যেহেতু দিয়ে গেলাম, তাহলে একটা নাম আপনি দেবেন। আচ্ছা এখানে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করব না, কিন্তু ধরুন আমি একটা নাম দিচ্ছি মাইন্ড কোর, MIND, মাইন্ড, ধরুন নাম দিলাম মাইন্ড কোর 2.0, 2.0 এই নামটা দিয়ে ধরুন আমি রাখবো, চেষ্টা করছি যে মাইন্ড কোর 2.0। আমাকে দেখতে হবে, কপি করছি, যে মাইন্ড কোর 2.0 এই চ্যানেলটা আদৌ ইউটিউবে আরো আছে কিনা আমাকে কিন্তু সার্চ করে দেখে নিতে হবে, সার্চ করে দেখে নিতে হবে। এ কার ফোন বাজে রে, নিয়ে যা। তাহলে আমাকে এটা চেক করে যেহেতু দেখে নিতে হবে, আমি ইউটিউবে যাই, যে কোনো একটা ইউটিউবে এলাম, ইউটিউবে আসার পর আমি ওই নামটা দিয়ে সার্চ করব যে এই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। দেখুন মাইন্ড কোর 2.0, কোর মাইন্ড, কোর মাইন্ড, মাইন্ড কোর এক্স, কোর মাইন্ড 2.0, মাইন্ড কোর 2.0 নামে কোনো চ্যানেল আমি পাচ্ছি না। তাহলে কি হবে, এই নাম আমি নিতে পারি, আমি যেহেতু 2.0 রাখলাম, আপনি রাখলে মাইন্ড কোর রাখতে পারেন শুধু। দেখুন মাইন্ড কোর নামে যদি আপনি চ্যানেল রাখার চেষ্টা করেন, আপনি কি দেখুন মাইন্ড কোড নামে, এবারে দেখতে পাবেন যে একাধিক ভিডিও এসে যাচ্ছে, ভিডিও ভিডিও পরপর পরপর প্রচুর ভিডিও এসে যাচ্ছে। তাহলে এত ভিডিও এলে কি কাজ করা যাবে? তাহলে আপনি ফিল্টার করে নেবেন শুধু এই নামে কোনো চ্যানেল আছে কিনা। তাহলে এই যে দেখুন ডান দিকে ফিল্টার বলে অপশন রয়েছে, ডান দিকে ফিল্টার বলে অপশন রয়েছে, ফিল্টারে যাবেন, যাওয়ার টাইপ রয়েছে, টাইপের পর চ্যানেল সার্চ করুন। দেখুন মাইন্ড কোর টপিক, কোর মাইন্ড, কোর মাইন্ড, মাইন্ড কোর নামে যত চ্যানেল আছে পরপর আসবে, এই মাইন্ড কোর পরপর যত চ্যানেল আছে সবকটা চলে আসবে। দেখুন সবকটা চলে এসেছে, শুধুমাত্র চ্যানেলগুলো আপনার সাথে শো হবে কোনো ভিডিওতে। এটা আমাদের চ্যানেল মাইন্ড কোর, এটা মাইথোলজি কনসেপ্ট, এটা নিয়ে আমি একটু এক্সপ্লেনেশন করে দেখিয়ে দিচ্ছি। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো, একটা জিনিস পুরোপুরি ভাবে ক্লিয়ার হলো যে এই নামে কোনো চ্যানেল আছে কি নেই আমাকে আগে থাকতে ভালো করে দেখে নিতে হবে। যদি মার্কেটে অলরেডি এই নামের কোনো বড় চ্যানেল থেকে থাকে, তাহলে সেই জিনিসটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি কিন্তু এগোতে পারবো না, আমার থেকে তারা এগিয়ে যাবে, কারণ ইউটিউব তাদেরকে বেশি রেকমেন্ড করবে। এইটুকু সবার কাছে কি ক্লিয়ার হলো? এটুকু কি ক্লিয়ার হলো? এবার অন হচ্ছে না কেন? কমেন্ট বক্স অন হচ্ছে না। ইয়েস, ইয়েস স্যার। ক্যাটাগরিটারি কোশ্চেন পরে হবে, এখন যেটা শেখাচ্ছি সেটা ভালো করে শিখুন। একটা জিনিস ক্যাটাগরিটারি আসবো পরে, একটা জিনিস মন দিন, এটা শিখছেন ভালো করে মন দিন, এগুলোই বেসিক একটা চ্যানেল গ্রো করানোর প্রথম ধাপ। চলুন, সবারই ক্লিয়ার হয়ে গেছে।
তাহলে এই যে ব্যাপারটা বললাম, কার ফোন বাজছে? পরে আমি 1 ঘন্টা পরে কথা বলছি, যা হয়ে যাবে। না গো, আমি 1 ঘন্টা পরে কথা বলছি। 1:30 পর্যন্ত যাও, 1,500 পর্যন্ত। হ্যাঁ, তাহলে কি হবে আমাদের, এখানে আমরা এটা দেখে নিলাম, মাইন্ড কোড পর্যন্ত আমরা দেখে নিলাম। এবার এইটার আমরা যখন দেব, ধরুন আমি এখানে শুধু মাইন্ড কোড রাখতে চাইছি চ্যানেলে, কিন্তু এই মাইন্ড কোড আমরা কি হ্যান্ডেলটা পাবো সেটা দেখি। দেখুন আমরা পাচ্ছি না। তাহলে এটা আমাদের ক্ষেত্রে খুব ভালো নাম হবে না। নাম হয়তো কোনো জায়গায় নেই, কিন্তু কেউ কেউ না কেউ এই হ্যান্ডেলটা ধরে নিয়েছে, কারণ একটা ইউটিউবে হ্যান্ডেলটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি এখানে মাইন্ড কোড টিভি লিখি, দেখুন তো পেয়ে গেলাম। তাহলে আমার চ্যানেলের নাম হওয়া উচিত মাইন্ড কোড টিভি। আমি যদি নতুন আর একটা বানাতে যাই, বা এরকম যদি হয় যে আমি আর কি কি হ্যান্ডেল পেতে পারি, মাইন্ড কোড ইউটিউব ওয়াইটি যদি লিখি, ওয়াইটি, তাহলে সেটাও পেলাম না। তাহলে আমাকে এরকম মাইন্ড কোড হাব হাব সেটা পেলাম কি দেখি, সেটাও পেলাম না। তাহলে মাইন্ড কোড মাইথোলজি, মাইন্ড কোড কিছু এমন ভাবে, যেহেতু আমরা টিভিটা পেলাম এইটুকু লিখে রাখি আপাতত। এমন ভাবে আমাদের দেখতে হবে যে আমরা যে হ্যান্ডেলটা নেব সেটাও যেন একটা খুব ইজি এবং ভালো মতো হয়, কারণ এই হ্যান্ডেলটা ধরে আমরা যখন কিছু একটা সার্চ করব, আমাদের চ্যানেলটা কিন্তু চলে আসবে। আমাদের ম্যাক্সিমাম জন, আপনাদের দেখুন তো, আপনাদের চ্যানেল এবং চ্যানেলের হ্যান্ডেল সম্পূর্ণ আলাদা। হয়তো দেখা গেল পুরোপুরি মিললো না, কিন্তু কিছুটা তো মিল রাখতে হবে আপনার। আপনি 1 2 3 বিভিন্ন সংখ্যা হাবড়ি জাবড়ি প্রচুর থাকে, তাতে কিন্তু সার্চ রেজাল্ট কখনো বেটার হয় না। সার্চ রেজাল্ট কখনো বেটার হয় না। ক্লিয়ার হচ্ছে? তাহলে কি করবো আমরা, ধরুন এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, এখানে কি করব, ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিলে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। এই চ্যানেলটা আমি পরে ডিলিট করে দেবো, কারণ আমার দরকার নেই কিন্তু। তাহলে এবারে আমি, চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, আমি বেরিয়ে চলে এলাম। একাধিক চ্যানেল হয়ে গেছে, সবকটা শো হচ্ছে না একসাথে, ঠিক আছে। আমি আর একবার এখান থেকে দেখুন, এই মাইন্ড কোড টিভি দেখুন, দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট কোন চ্যানেল হয়েছে, মাইন্ড কোড টিভি। আমরা এক্ষুনি যেটা ক্রিয়েট করলাম, আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমরা সেটার ড্যাশবোর্ডে চলে যাব। ইউটিউব স্টুডিও দেখুন, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ, তাহলে মাইন্ড কোড টিভি বলে আমরা নতুন একটা চ্যানেল বানিয়ে ফেললাম। তাহলে এইরকম একটা সিম্পল ভাবে আপনাকে একটা চ্যানেল বানাতে হবে, এবং আপনার একটা চ্যানেল জাস্ট আপনার ক্রিয়েট হবে। কিন্তু চ্যানেলটা সাজানো গোছানো পার্ট এর পরের পার্ট, কিন্তু চ্যানেলটা জাস্ট আপনি ক্রিয়েট করতে পারলেন। আমরা ম্যাক্সিমাম জন কি করি, চ্যানেলটা ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েটের পর আমরা কি করি, কাস্টমাইজেশনে যাই, অপটিমাইজেশনে যাই। আচ্ছা, এটা কাজ করছে না কেন, ইমেলটা কাজ করছে না। এক সেকেন্ড, আমার ইমেলটা একটু কাজ করছে না, যে আমি ওখানে গিয়ে দেখাবো। হ্যাঁ, এই করেছে। তাহলে আমরা এখানে আসার পর কি, আমরা এই চ্যানেল কাস্টমাইজেশন বলে যে অপশনটা রয়েছে, এখানে চ্যানেলটা আমরা সাজানো শুরু করি। কেউ বা ভালো করে সাজাই, কেউ বা ভালো করে সাজাই না। তাহলে আমি এই যে চ্যানেলটা ক্রিয়েট করলাম, এইরকমই একটা চ্যানেল আমি অন্য একটা চ্যানেল দেখাচ্ছি, যেটাকে একেবারে, তাহলে এই চ্যানেলটা যেহেতু আমি রাখবো না, সেই চ্যানেলটা সাজানো গোছানো করছি, একেবারে সেটাও হয়ে যাবে, আপনাদের সাথে পুরোপুরি ভাবে আমার ডিসকাশনটাও হয়ে যাবে। ঠিক আছে, কারণ তাহলে আমার টাইমটাও ওয়েস্ট হবে না, আপনাদের সামনাসামনি আমি পুরোটা করে ফেলতে পারবো। চলুন তাহলে আমি একটা অন্য চ্যানেলে যাই, অন্য আরেকটা ইমেলের অন্য চ্যানেলে চলে। ঠিক আছে, কালকে টাইমে ঢুকে যাবি। সুইচ অ্যাকাউন্টে যাই, এখানে দেখুন মাইন্ড কোড বলে একটা চ্যানেল আছে, এটাতেই আসি আমি। এই চ্যানেল একটা মাইন্ড কোড চ্যানেল, জাস্ট একটা ভিডিও পোস্ট হয়েছে এআই দিয়ে। এই চ্যানেলটা সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও ভিডিও বানানো হয়। এই চ্যানেলটা মাইন্ড কোড। এই চ্যানেলটা পুরোপুরি ভাবে আমরা তাহলে সাজানো গোছানোর কাজটা করব, আপনারা পুরোপুরি দেখবেন, প্লাস বাকিটা বুঝতে পারবেন। তাহলে আমরা কি করছি,
একটা চ্যানেল ক্রিয়েট করছি, চ্যানেলের লাইভ ক্রিয়েট হলো, চ্যানেল ক্রিয়েটের পর আমরা কি করব, লাইভ চ্যানেল ক্রিয়েট নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে বলুন, এরপরে আমি চলে যাব চ্যানেলের ডেসক্রিপশন। একটা চ্যানেল ডেসক্রিপশন লেখা যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা আজকে বুঝতে পারবেন, যে চ্যানেলের ডেসক্রিপশন কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন। আমাকে একটুখানি বলুন যে চ্যানেল ক্রিয়েট নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমি আরো সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। নো স্যার, নো স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, তাহলে চলুন, মোটামুটি সবারই ক্লিয়ার। তাও আমি ছোট্ট করে একটুখানি বলি যে একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি, একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি, ধরুন এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম। একটা চ্যানেল ক্রিয়েট করলে আমরা কি কি পাই, ধরো আমি এখান থেকে ইউটিউবে আসছি, আবার আমি একটা ইউটিউবে আসি, একটা চ্যানেল ক্রিয়েট করলে আমরা কি কি পাই সেটা দেখায় যে ইউটিউব আমাদের কি কি দেয়। ধরুন আমি কোথায় রয়েছি দেখুন, আমি মাইন্ড কোরে রয়েছি, মাইন্ড কোর এটা হ্যান্ডেল নিয়েছি, মাইন্ড কোর মাইথোলজি, মাইন্ড কোর মাইথোলজি, ঠিক আছে। তাহলে মাইন্ড কোর মাইথোলজি, এই যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করলে কি কি পাবো আমরা, আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর দেখুন আমরা একটা সুন্দর ক্রিয়েট অপশন পাবো ডান দিকে, এই যে মাইন্ড কোর চ্যানেলের পাশে দেখুন একটা ক্রিয়েট অপশন, যে ক্রিয়েট অপশনটা পেলাম, এখানে কি কি করা যাবে দেখুন, ভিডিও আপলোড এখান থেকে সরাসরি করা যায়, এখান থেকে লাইভ করা যায়, আর এখান থেকে ক্রিয়েট পোস্ট করা যায়। তাহলে তিনটে অপশন এখানে চালু রয়েছে। একটা ইউটিউব চ্যানেল থেকে ক্রিয়েট করার সাথে সাথে ইউটিউব আমাদের এই ক্রিয়েট অপশনটা ওপেন করে দেয়, যে আপনি সরাসরি এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন, যেটা সরাসরি ইউটিউব থেকে, একটু আগে যেটা বলছেন ইউটিউব থেকে, তাহলে ইউটিউব ভিডিও আপলোড করা যায়, এখান থেকে আমি লাইভ যেতে পারবো, আর এখান থেকে ক্রিয়েট পোস্ট করতে পারবো। আর একটা কি দেয় ইউটিউব, ইউটিউব আমাদের সরাসরি একটা ড্যাশবোর্ড প্রোভাইড করে, ড্যাশবোর্ড, যেটাকে আমরা কি বলছি, ইউটিউব স্টুডিও। তাহলে সেই ড্যাশবোর্ডটা আমরা কোথা থেকে পাবো, আমরা আমাদের চ্যানেল ইউটিউব স্টুডিও বলে অপশনে যখন ক্লিক করব, বলে আমাদের প্রপার একটা ড্যাশবোর্ড এরকম দিয়ে দেয়। একটাই মাত্র ভিডিও এই চ্যানেলে পোস্ট হয়েছে, একটা ভিডিওতে 119টা সাবস্ক্রাইবার, একটাই ভিডিও, একটা ছোট্ট ভিডিও, কিন্তু ভিডিওটা এতটা কোয়ালিটি হাই এবং এতটা ভালো ভিডিও, এতটা স্ট্রং ভিডিও এআই এর মাধ্যমে, তার জন্য ভিডিওটা এক দেখায় অনেকটা হিউজ হয়েছে। যাই হোক, তাহলে একটা ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ডটা আমরা পেয়েছি, এই ড্যাশবোর্ডটা ইউটিউব আমাদের প্রোভাইড করে। এই ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, এই পর্যন্ত ইউটিউব আমাদের প্রোভাইড করে, অডিও লাইব্রেরি পর্যন্ত। তারপরে কিছু জিনিস আছে, সেটা হলো এক্সটেনশন। এই এক্সটেনশন কিভাবে ইউজ করা হয়, এক্সটেনশনের কাজ কি, সেগুলো আমি পরে আসবো। তাহলে ইউটিউব যখন আমরা পুরোপুরিভাবে একটা চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের এরকম একটা ড্যাশবোর্ড দেয়, এবং পুরো এই ড্যাশবোর্ডে আমরা বুঝতে পারি আমাদের একটা চ্যানেলে একটা ভিডিও কিভাবে গ্রো করছে, আদৌ সেই ভিডিওটা এগোচ্ছে কিনা, আদৌ সেই ভিডিওটা অডিয়েন্সের কাছে যাচ্ছে কিনা, তার পুরো অ্যানালিটিক্স সিস্টেম আমাদের হাতে তুলে দেয়। তাহলে এই যে ড্যাশবোর্ডটাই অ্যাকচুয়ালি যে যত ভালো জানতে পারবে, যে যত ভালো বুঝতে পারবে, সেই অ্যাকচুয়ালি ইউটিউবে তত ভালো কিং। একদম পাতি বাংলায় ভাষা বলে দিচ্ছি, কিং, যে ভালো জানতে পারবে। আর এটাই হবে আমাদের আগামী দিনগুলোর ক্লাসে একটু একটু করে এগুলো জার্নিতে জানা। আর অনেকেই মোবাইল থেকে চট করে আপনি একটা ভিডিও পোস্ট করে ফেলছেন, বা কম্পিউটার থেকে ভিডিও পোস্ট করতে হয় তাড়াহুড়ো করে পোস্ট করে ফেলছেন, কিন্তু আলটিমেটলি এত ফাংশন রয়েছে, এত কিছু রয়েছে, আমরা কিছুই হয়তো জানতে পারি না। সেই জিনিসগুলো জানাই হলো আমাদের মূল উদ্দেশ্য, এবং আগামী দিনের ক্লাসগুলোতে সেগুলো জানবো। তবে তার আগে আমরা এই চ্যানেলের একটা নিশ ঠিক করে নিই, তারপরে ডেসক্রিপশনে আসি। আমরা আগের দিন বলেছিলাম যে একটা চ্যানেলের ইমেলের নিশ ঠিক করতে হয়, আপনারা কথাটা শুনেছিলেন তো প্রথম দিনের ক্লাসে। ঠিক তেমনি অনুরূপভাবে একটা চ্যানেলের অ্যালগোরিদম ঠিক করতে হয় চ্যানেল ক্রিয়েটের পর। সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা কি আমি বলে দেবো, নাকি প্রথম দিনে এখনো পর্যন্ত মনে আছে বলুন, তারপরে ডেসক্রিপশনে যাব। একটা চ্যানেল ক্রিয়েটের পর অ্যালগোরিদম কিভাবে ঠিক করে সেটা কি আমার দেখিয়ে দিতে হবে? কমেন্ট বক্স ওপেন আছে। ইয়েস ইয়েস ইয়েস, যেটুকু শিখবেন ভালো করে শিখবেন। যারা বুঝতে পারছেন না তাদের একটা কথা বলবো, 10 মিনিট আগে আসবেন ক্লাসে, এসে পুরোনো দিনের কোশ্চেন গুলো পড়া শুরু করবেন। প্রিয়ব্রত স্যার, দীপু স্যার রয়েছে, ওনারা অ্যান্সার দিতে থাকবে। এবার থেকে ক্লাসে আগে আসবেন। যারা ক্লাস ব্রেক করেছেন বা কিছু, কোশ্চেন করে নেবেন।
কারণ আমার টাইম খুব কম, আমি লিমিটেড টাইম থাকি, তাই সমস্ত অ্যান্সার দেওয়াটা পসিবল হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি পুরোটা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। লেটে জয়েন করবেন না, লেটে জয়েন করলে তাদের কোশ্চেনে অ্যান্সার দেওয়া আমার পক্ষেও পসিবল হবে না। চলুন আমি তাহলে একটুখানি ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই। এই যে চ্যানেলের একটা চ্যানেল অ্যালগোরিদম কিভাবে ঠিক করে আমি পুরোপুরি আপনাদের দেখিয়ে দিই। তোমাদের ক্যানভা খুব ডিস্টার্ব করে। আমি আরেক ধরুন আমি একটা ইউটিউবে এলাম, ইউটিউবে মাইন্ড কোড, আমার এই যে চ্যানেল মাইন্ড কোড, ঠিক আছে, এটা মাইন্ড কোড রিলেটেড একটা ইউটিউব চ্যানেল। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে চ্যানেলটা আমার যেহেতু একটা ইমেল থেকে অনেকগুলো করে চ্যানেল ক্রিয়েট করা আছে, আপনাদের আগেই বলেছি, মানে আমার যদি 20টা ইমেল থাকে, 20টা ইমেল থেকে আপনি বেশ কিছু মাল্টিপল করে দেবেন, তত কটা চ্যানেল এক একটা চ্যানেল থেকে এদিক ওদিক হয়। ওই জন্য আমার নিশ সবসময় একটু গুলিয়ে থাকার মতো অবস্থা, মানে নিশের অগুন্তি নিশ। তাহলে এই যে চ্যানেল আপনার ক্রিয়েট করলেন, করার পর এই যে সার্চ রেজাল্টে আপনি আসবেন, আসার পর আপনি মাইথোলজি রিলেটেড সার্চ করবেন আপনার ইউটিউবে, মাইথোলজি রিলেটেড সার্চ করবেন। যেহেতু আপনার ইন্ডিয়ান মাইথোলজি, এই মাইন্ড কোড মানে কনসেপ্টটা হলো মাইথোলজি, INDIAN, ইন্ডিয়ান মাইথোলজি আপনি সার্চ করবেন। করতে করতে আপনি এইরকম বেশ কিছু স্ক্রোল করে করে ভিডিও, যেগুলো ভালো লাগবে, বেশি ভিউ রয়েছে, যেগুলো আপনার নিশের সাথে রিলেটেড, বেশ কিছু ভিডিও 4 দিন 5 দিন ধরে কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। দেখা গেল যে এটা একটা মাইথোলজি আছে, ইন্ডিয়ান বেঙ্গলি মাইথোলজি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেহেতু আমাদের নিশ বেঙ্গলি, ইন বেঙ্গলি আপনার যেমন ধরনের চ্যানেল, তাহলে ধরুন এই চ্যানেলটা আপনি এরকম দেখবেন। তার কারণ আপনার চ্যানেলের কুকিজ, আপনার চ্যানেলের ফিড, এই ধরনের অডিয়েন্স যারা রয়েছে তার সাথে আপনার অ্যালগোরিদমটা তৈরি হতে থাকবে। এইরকম ভাবে আপনি আপনার চ্যানেলের গোটা 20-30 হোক, অ্যাটলিস্ট 5টা 6টা তো ভিডিও দেখবেন, এবং প্যারালালি আপনি 5-7টা পর্যন্ত ভিডিওর আপনার নিউজ রিলেটেড যে চ্যানেল রয়েছে তাদের সাবস্ক্রাইব করে রাখবেন, তাদেরকে সুন্দরভাবে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন যখন তাদের ভিডিওগুলো দেখতে থাকবে, আপনি এই যে হোম ফিডে আসবেন, এটাকে বলা হয় হোম ফিড, এইটা হলো হোম ফিড। এই দেখুন এখানে টুকটাক দেখা হয় বলে মাইথোলজি বলে একটা জায়গা তৈরি হয়ে গেছে পুরো। তাহলে এটা নিচ দেখুন, যেই আমি হোম ফিডে এসে মাইথোলজি মেরেছি, পুরো দেখুন আমাদের মাইথোলজির বাইরে মোটামুটি ভাবে কোনো ভিডিও নেই, 70% ভিডিও মাইথোলজি রিলেটেডই চলে এসেছে। ঠিক তেমনি আপনি যখন এরকম ভিডিও দেখতে থাকবেন, তখন আপনার আর এই মাইথোলজি তো মারতে লাগবে না, আপনি হোমে মারবেন, পুরোপুরি ভাবে আপনার পুরোপুরি এখানে মাইথোলজি কনসেপ্টের সমস্ত, এই মহাভারত দেখুন আসা শুরু হয়ে গেছে, বিভিন্ন সমস্ত ভিডিও চলে আসবে। তার মানে কি হলো, আপনার চ্যানেলের নিশ পারফেক্ট হলো, শুধু ইমেল না, চ্যানেলের নিশ। আপনি চ্যানেলে মাইথোলজি ভিডিও ছাড়ছেন আর আপনার ভিডিও আসে শুধু ব্লগ, আপনি শুধু ব্লগ ভিডিও দেখেন আপনার চ্যানেল দিয়ে, তাহলে আপনার নিশ কিন্তু পারফেক্ট হলো না। ইউটিউবও বুঝতে পারবে না যে আপনি কোন অডিয়েন্সের জন্য ভিডিও বানাচ্ছেন, বা আপনার ইমেলটা কি ধরনের, বা আপনার চ্যানেলটা কি ধরনের, আপনার এসইওটা কি ধরনের করছেন। ইউটিউবও বুঝতে পারবে না, আপনার চ্যানেলে সাজেস্টে যাবে না। এটা কিন্তু বললাম আজকেকার ক্লাস হলো আপনাদের গ্রো করার প্রথম স্টেপ। আপনারা কি যখন চ্যানেল ক্রিয়েট করেছেন এগুলো করেছেন? আশা করি করেননি। এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হবে, এবং 4 দিন 5 দিন ধরে আপনারা চ্যানেলে এই রকম জিনিস কন্টিনিউয়াসলি দেখতে দেখতে চ্যানেলের ফিড যেন এই হোমে মারলে পুরোপুরি শুধু মাইথোলজি রিলেটেডই, আপনার রান্নার হলে রান্নার রিলেটেড, বা যে রিলেটেড সেই রিলেটেড ভিডিও যেন নন স্টপ ভাবে আসতে থাকে। এইবার বলুন মোটামুটি নিশ কিভাবে সিলেক্ট হয়, একটা চ্যানেলের নিশ কিভাবে করতে হয়, এবার ক্লিয়ার হলো কি হলো না? ক্লিয়ার। বাকি বাংলা ভাষায় আরো সহজ করে বলছি, ইউটিউব চ্যানেল ওপেন করবেন আপনার চ্যানেল দিয়ে, ওপেন করার পর আপনি আপনার নিশ রিলেটেড ভিডিও সেই ইউটিউব চ্যানেলটা দিয়ে কন্টিনিউয়াসলি সার্চ করবেন। সার্চ করে অ্যাটলিস্ট 4-5টা চ্যানেল, 4টে থেকে 5টা চ্যানেল আপনার নিশ রিলেটেড আপনি সাবস্ক্রাইব করে নেবেন। ভয়েস ব্রেক হচ্ছে? আমার কি ভয়েস ব্রেক হচ্ছে? আমার ভয়েস কি ব্রেক হচ্ছে? রাকেশ বাবু বলছে ভয়েস ব্রেক হচ্ছে, কিন্তু ভয়েস ব্রেক হওয়ার কথা না।
না না না, রাকেশ বাবু আপনি একটু নেটওয়ার্কটা দেখবেন, কারণ আমার ভয়েস ব্রেক হচ্ছে না। তাহলে আপনার নিউজ রিলেটেড 4টে থেকে 5টা চ্যানেল আপনি খুব ভালো করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তাদের ভিডিও বেশ কিছুদিন ধরে দেখা শুরু করবেন। এবং প্যারালালি যদি মনে হয় যে আপনার কম্পিটিটর কাউকে ভাবছেন এই পার্টিকুলার নিশের, তাদেরও পর্যন্ত আপনি ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন বা ভিডিও দেখতে থাকবেন। এটা করলে কি হচ্ছে, আপনার ফিট রেজাল্ট ভালো আসছে, মানে ইউটিউবে আপনার চ্যানেলের ডাটা কালেক্ট হচ্ছে। ডাটা কালেক্ট আমাদের যে কোনো জিনিস দেখুন, আপনি যখন চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটিকে কিছু লেখেন যে আমি উমুক আমি তুমুক, কিন্তু তুমি কি ধরনের জিনিস সার্চ করছো চ্যাট জিপিটি প্রথমে ভালো জানতে পারে না। যখন 1 মাস 1 সপ্তাহ আপনি কন্টিনিউয়াসলি কমিউনিকেট করেন চ্যাট জিপিটির সাথে, তখন চ্যাট জিপিটি আপনাকে বেটার রেজাল্ট দেওয়া শুরু করে। তার কারণ চ্যাট জিপিটি আপনার সাথে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে পড়েছে এবং আপনার মেন্টালিটি বুঝে গেছে। ঠিক তেমনি ইউটিউবও তাই, আপনার সাথে কমিউনিকেট করতে বা আপনি যে ধরনের জিনিস চাইছেন আপনার ডাটা ডিটেক্ট করতে থাকে এবং আপনার নিশ ধীরে ধীরে ফিডে আসা শুরু করে। এবার আপনি ততদিনই ভিডিও আপলোড করবেন না যতদিন না পর্যন্ত আপনার এই ফিড ক্লিয়ার হয়, ফিডে পুরোপুরি ভাবে আপনার নিশ রিলেটেড ভিডিও আসে। ঠিক আছে, এবং আমি কি বলেছিলাম, চ্যানেল থেকেও সার্চ যা, ইমেল থেকেও তাই। ইমেল থেকেও পর্যন্ত আপনি সার্চ করবেন ওই নিশ রিলেটেড, চ্যানেল থেকেও করবেন নিশ রিলেটেড। ঠিক আছে, দুটো জায়গা থেকেই। এর ফলে কি হয়, আপনার একদম ইমেল বলুন বা আপনার হোম ফিড বলুন, আপনার চ্যানেল বলুন, আপনার নিশের সাথে ইউটিউবও বুঝে যায় যে আপনি যে ধরনের ভিডিও দেখতে চলেছেন বা আপনার অ্যালগোরিদম যে ধরনের তৈরি হয়েছে। আমরা সবসময় অ্যালগোরিদম অ্যালগোরিদম বলে লাফালাফি করি, আমরা কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব তো চ্যানেল থেকেই করতে হবে। অ্যালগোরিদম তো বলি, কিন্তু অ্যালগোরিদমটা আদৌ কি জিনিস আমরা বুঝি না, তাই না? অ্যালগোরিদম হলো এটাই, যে আপনাকে অ্যালগোরিদম বানিয়ে দিতে হবে। কারণ বারবার একটা কথাই বলা, একটা শিশুর কোনো পরিচয় থাকে না, তাকে পরিচয় বানাতে হয়। প্রথম তার পরিচয় হলো তার বাবা মা, তার বাবা মা হলো তার প্রথম পরিচয়। বাবা মা ধীরে ধীরে তাকে স্কুলে নিয়ে যায়, হাঁটা শেখায়, সবকিছু করে, ধীরে ধীরে পরিচয় তৈরি করে দেয়। তাই আপনার সন্তান আপনি জন্মদিনের একটা চ্যানেল ক্রিয়েট করেছে মানে তাকে ধীরে ধীরে পরিচয় করে দিতে হবে। একটু পরিচয় করে দিলেন, বাকিটা এবার ইউটিউব বুঝে নেবে। আমরা প্রথমে কি করি, শুধুমাত্র জন্ম দিয়ে ছেড়ে দিই, ভিক্ষা করে খাওয়ার মতো রাস্তায় ফেলে দিই। কি করতে হবে না করতে হবে কিছু জানি না। এই তো কি অবস্থা করেছি, ক্যামেরাটা লেন্স হয়ে যাওয়ার তো খোলা কেন? দামি দামি ক্যামেরা অন করে রেখেছিস, চট করে বন্ধ কর। তাহলে হোম ফিড এইভাবে আমাদের করতে হবে। এইবারে আমরা নেক্সট আসছি কি, চ্যানেল ডেসক্রিপশন। মোটামুটি এই পর্যন্ত যতটুকু আমাদের ডিসকাস হলো, ওইদা তাহলে মোটামুটি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়েছে কি বলুন, তারপরে আমরা নেক্সট ডে করছি। এই পর্যন্ত ক্লিয়ার? একটু বলুন তো। একদম। তাহলে মোটামুটি ভাবে আশা রাখছি আজ থেকে আমরা এই ভুল আর করবো না। আমরা অনেক ভুল করি অ্যাকচুয়ালি। যেমন হয় না, একটা সন্তানকে জন্ম দিয়ে ওই বললাম ভালোভাবে মানুষ করা যেমন দায়িত্ব আমাদের, চ্যানেলও তাই। কিন্তু চ্যানেলকে হেও খেয়েতে নিলে হবে না, একদম বেসিক জিনিস থেকে স্টেপ বাই স্টেপ আমাদের দেখতে হবে। ঠিক আছে, আশা রাখি আমরা এই ভুল আর করব না, এই ভুল আর করব না। এবারে আমরা একটা জিনিসে আসি, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো ডেসক্রিপশন। চ্যানেল তো ক্রিয়েট হলো, চ্যানেল তো আমাদের ক্রিয়েট হলো, কিন্তু চ্যানেল ক্রিয়েট হলেই তো সব হলো না। চ্যানেল ক্রিয়েটের পর ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো ডেসক্রিপশন। যে চ্যানেল ডেসক্রিপশন আমরা কিভাবে সাজাবো, চ্যানেল ডেসক্রিপশনটা কি, আদৌ চ্যানেল ডেসক্রিপশনটা কি সাজানো উচিত। চলুন আমরা একটুখানি থিওরিটিক্যাল আগে ডিসকাস করে নিই। থিওরিটিক্যাল ডিসকাস আপনারা খাতা পেন নিয়ে পুরো জিনিসটা লিখে নিন, কারণ ক্লাসের সাথে সাথে তো পড়ে উঠতে পারবেন না পরবর্তীকালে। ওই টেবিলে রেখে বাই চান্স পড়ে যেতে পারে, পরে ভিতর থেকে হুক লক মার। তাহলে এরপরে কি হবে, ডেসক্রিপশন মানে কি, ডেসক্রিপশন মানে আমাদের কি হবে, ডেসক্রিপশন জিনিসটা কি আমি একটুখানি দেখিয়ে দিই আপনাদের, আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এই দেখুন, চ্যানেল যদি আমরা কাস্টমাইজেশনে আসি, আমরা যদি হোম ট্যাবে আসি, এই প্রত্যেকটা জিনিস আমরা একটুখানি দেখাবো ধীরে ধীরে। আচ্ছা আমি চ্যানেলের পুরো বাইরে থেকে চ্যানেল দেখাই, ধরুন আমাদের
যে কোনো একটা চ্যানেল, আমি ধরুন এই অভিয়ান এই চ্যানেলটাকে বাইরের একটা চ্যানেল, দেখুন এই চ্যানেলে যখন আমরা ভিতরে ঢুকবো, ঢোকার পর আমরা মোর অপশনে যাব, দেখুন এই যে চ্যানেল ডেসক্রিপশন অভিয়ান নিউ, এই যে ডেসক্রিপশন এটা হলো একটা চ্যানেল ডেসক্রিপশন। উনি একটা সুন্দর করে ওনার মতো লিখে রেখেছে, একটা প্যাটার্ন ফলো করেছে, তারপর দেখুন একটা লিঙ্ক দিয়েছে, তারপর মোর ইনফো দিয়েছে, আরো সুন্দর ডেসক্রিপশন দিয়েছে। আমরা অনেকেই করে থাকি, অনেকেই করে থাকি না। এই যে ডেসক্রিপশনটা কিন্তু একটা লেখার নির্দিষ্ট ফরম্যাট আছে এবং ভালো করে এই ডেসক্রিপশনটা লিখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এই ডেসক্রিপশনটা আজকের কি জিনিস, ডেসক্রিপশনটা কতটা আমাদের চ্যানেল গ্রো করতে হেল্প করে এবং ডেসক্রিপশনটা কেন আমরা ডেসক্রিপশন নিয়ে কাজ করব, এর পুরোটা নিয়ে আমরা আজকে ক্লাসটা ডিসকাস করি। তাহলে ডেসক্রিপশনটা কি, এক কথায় কি কি বলা যেতে পারে ডেসক্রিপশন? ডেসক্রিপশন একটা ছোট্ট কথাই বলা যেতে পারে আপনার চ্যানেলের পরিচয়পত্র। আপনার চ্যানেলের পরিচয়পত্র, একটা চ্যানেলের ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন, এটাকে আবার অনেকে অ্যাবাউট সেকশন বলা হয়, আমাদের অ্যাবাউট। তাহলে একটা চ্যানেলের ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন হচ্ছে আপনার চ্যানেলের পরিচয়পত্র। মানে এখানে আপনি কি করেন, আপনি কে, আপনার চ্যানেলে কি ধরনের ভিডিও বানানো হয়, এই সমস্ত জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খানু বিস্তারিতভাবে আপনার লেখা থাকে। তাহলে চ্যানেল ডেসক্রিপশন কি, আবার আমি রিপিট করছি, লিখে নিন। চ্যানেল ডেসক্রিপশন মানে হলো আপনার পরিচয়পত্র। কার পরিচয়? আমার, যদি আমার নিজস্ব চ্যানেল হয় নিজস্ব, কিন্তু আমার যদি ব্র্যান্ডিং চ্যানেল হয়, তার মানে আপনার চ্যানেলের পরিচয়পত্র হলো আপনার চ্যানেলের ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশন। তাহলে এই যে ডেসক্রিপশনে কি কি লেখা উচিত বা এখানে কি জানানো উচিত, সেগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তাহলে প্রথমত বলি কি, ডেসক্রিপশন মানে কি? এই ডেসক্রিপশনে কি লিখবো? আপনি কে, আপনি কে, আপনার চ্যানেল কি ধরনের ভিডিও দেয় বা আপনি কি ধরনের ভিডিও পোস্ট করেন, কারা এই চ্যানেলটি দেখে বা কারা এই চ্যানেলটি দেখতে পারে, কবে কবে ভিডিও আপনি পোস্ট করছেন, মানুষ কেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এই যে ওভারঅল একটা জিস্ট ছোট্ট করে দু চার কথায় আপনার এখানে ফুটিয়ে তোলাটাই হলো প্রধান কাজ আপনার। আর আপনি এটা ফুটিয়ে তুলতে যদি পারেন, তবেই আপনার চ্যানেলের এসইও হতেও সুবিধা হবে। কারণ এই ডেসক্রিপশন, যখন আমি আরেক একটু একটু আগে দেখালাম কি, এই চ্যানেলটা যখন এটা না, একটা চ্যানেল দেখালাম, এই চ্যানেলটা দেখুন, ডেসক্রিপশনটা দিয়ে যদি আপনার মনে হয় যে এই চ্যানেলটা আপনার জন্য, তবেই তো আপনি সাবস্ক্রাইব করবেন, না হলে তো করবেন না, তাই না? তাহলে যদি এটা আপনার মতের সাথে মেলে বা আপনার যদি ভালো লাগে, তবেই আপনি সাবস্ক্রাইব করবেন। তাহলে একটা অ্যান্সারই সিম্পল ভাবে বোঝানো যায় যে এই চ্যানেলটা আদৌ আপনার জন্য হ্যাঁ কি না, এক কথায় আপনার ডেসক্রিপশনের মধ্যে ফুটে ওঠে। তাহলে এইটুকু জিনিস আপনি এগ্রি করবেন তো, যে ডেসক্রিপশনের মাধ্যমে আপনি জানতে পারছেন আপনার পরিচয়পত্র, যে ডেসক্রিপশন মানে আপনার পরিচয়পত্র, হ্যাঁ কি না? কমেন্টে বলুন ইয়েস অর নো। ইয়েস, ইয়েস, ইয়েস। তাহলে যদি এটা আপনার পরিচয়পত্র, আপনারা কি আপনার চ্যানেলের ডেসক্রিপশনে আপনার পরিচয়পত্রটা তুলে ধরেছেন? আপনি কি আপনার চ্যানেলে পরিচয়পত্র তুলে ধরেছেন বা এতটা ডেপথে কাজ করেছেন? কেউ কেউ বলছে ইয়েস নো, ইয়েস নো। ভয়েস ব্রেক হচ্ছে শুধুমাত্র রাকেশ চৌধুরীর, বাকিদের নয়। রাকেশ বাবু একটু নেটওয়ার্কটা দেখবেন, আমি কিন্তু যথেষ্ট স্ট্রং ভাবেই চেষ্টা করছি বোঝানোর। হ্যাঁ দিয়েছি, ঠিক আছে চলুন। তাহলে ডেসক্রিপশনের আমি আরো ক্লিয়ার করি। এই যে ডেসক্রিপশনের মূল কিছু উদ্দেশ্য, দেখুন পরের স্লাইডে এলাম। আচ্ছা, একটুখানি আপনারা আরো একটু আমার অ্যান্সার দেবেন। আপনাদের কারোর কোন রকম স্পিড বলে মনে, আমার কি হাতে লিখে লিখেও স্লাইডে হয়ে যাচ্ছে কি, নাকি লিখে লিখে আরো ডিটেলসে বলতে হবে? ওকে ওকে ওকে, স্লাইড ভালো, ঠিক আছে। যদি মনে হয় স্লাইডের সাথে সাথেও লিখতে হবে, আমি লিখেও বোঝাতে পারি, কোনো অসুবিধা নেই। অনেকে বলছে লিখে বলুন, টাইম লাগবে আর কিছু না। স্লাইড ওকে, চলুন। তাহলে ডেসক্রিপশনের মূল উদ্দেশ্য, ডেসক্রিপশনের মূল উদ্দেশ্যগুলো আমরা জানবো। আমরা এটা কিন্তু একটু থিওরি জেনে নিচ্ছি, তারপর প্র্যাকটিক্যালি আমরা কাজ করবো, প্র্যাকটিক্যালিতে আমরা পুরোপুরি ভাবে কাজ করবো। তাহলে ডেসক্রিপশনের মূল উদ্দেশ্য আমরা একটা একটা করে জেনে নিচ্ছি। যে এই যে আপনার চ্যানেল,
এই চ্যানেলটা আদৌ দর্শকদের কিনা, তাহলে এক এক করে আপনারা নোট ডাউন করুন। আমি যদি এবার এখানে আসি, অনেকে বলছেন লিখতে, আমি ছোট্ট ছোট করে বোঝানোর চেষ্টা করি। ১ নম্বর কি, ডেসক্রিপশনের মূল উদ্দেশ্য কি, চ্যানেলটা আপনার কি আপনার নয়, তাহলে দর্শকদের সেটা স্পষ্ট বুঝিয়ে দেওয়া হবে। ইউটিউব এসইওতে ২ নম্বর কি, ইউটিউব এসইওতে ওয়াইটি এসইওতে কাজ করতে আপনার সুবিধা হবে। ডেসক্রিপশন যদি আপনার ক্লিয়ার থাকে, এসইওতে আপনার সুবিধা হবে। আপনি একটা লয়ালিটি অডিয়েন্সের কাছে কি করতে পারবেন, একটা লয়ালিটি বা বিশ্বাস তৈরি করতে পারবেন অডিয়েন্সের কাছে। লয়ালিটি বা বিশ্বাসের জায়গা তৈরি করতে পারবেন। ৪ নম্বর কি, যখন আপনার চ্যানেলে কোনো স্পন্সর আসবে, মার্চেন্ডাইজ হবে, তখন আপনার চ্যানেলে আপনার ব্র্যান্ড আকৃষ্ট হবে। এই অ্যাবাউট সেকশনটা দেখে ব্র্যান্ড আকৃষ্ট হবে, তাহলে কি স্পন্সরশিপে আপনার সুবিধা হবে। ৫ নম্বরে কি হতে পারে, আপনি অ্যাকচুয়ালি এমনভাবে এতটা স্ট্রং ভাবে ডেসক্রিপশন লিখবেন যাতে দর্শক অনুপ্রাণিত হয়ে আপনার সাবস্ক্রাইব করে। বাট এই যে একটা, তাহলে আমাদের তাহলে কি হলো, একটা জিনিস করতে হবে যে ভালো ডেসক্রিপশন, যে একটা ভালো ডেসক্রিপশন যে লিখবো তার তাহলে নিশ্চয়ই তাহলে একটা গঠন পদ্ধতি আছে। তাহলে ভালো যে ডেসক্রিপশন লিখবো তার তাহলে একটা গঠন পদ্ধতি রয়েছে। তাহলে ভালো ডেসক্রিপশন লেখার বা স্ট্রাকচার কি, সেটা আমাদের জানতে হবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা খুব ভালোভাবে একটা ডেসক্রিপশন, আমি কিন্তু প্র্যাকটিক্যালি লিখবো আপনাদের সামনে, এখানে আমিও লিখবো একটা। তাহলে ভালো যদি একটা ডেসক্রিপশন লেখার গঠন পদ্ধতি আমাদের জানা থাকে, তাহলে আমাদের কিন্তু খুব সুবিধা হবে। তাহলে চলো আমি পরপর বলি একটা ডেসক্রিপশনে কি থাকা উচিত। কি থাকা উচিত একটা ডেসক্রিপশনে, একটা ডেসক্রিপশনে একটা ক্যাচি ওপেনিং বা একটা হুক লাইন থাকবে। কেমন হতে পারে, আমি একটা করে হুক লাইন আমি বলবো, আর আপনার চ্যানেলের জন্য আপনি একটা করে বলবেন, ঠিক আছে? তাহলে একটা ক্যাচি ওপেনিং বা একটা হুক লাইন থাকবে আপনার ডেসক্রিপশনে। মধ্য ব্যাপার কি, যে এমন একটা লাইন আপনি উচ্চারণ করলেন প্রথমে বা আপনার ডেসক্রিপশনে রয়েছে, যেটা দেখেই প্রথমেই দর্শক আপনাকে পুরোপুরিভাবে থমকে যাবে। যেমন কি করতে পারেন, আপনি কি এমন কোনো কন্টেন্ট খুঁজছেন যা আপনাকে অনুপ্রাণিত করবে বা আপনার মনকে জয় করবে? আপনি কি এমন কোনো কন্টেন্ট খুঁজছেন, মানে একটা হুক লাইন, একটা হুক লাইন, তাহলে একটা হুক লাইন আপনাকে থাকতে হবে। তারপরে কি, আপনি কে ও কি করেন, আইডেন্টিটি, কন্টেন্ট, ইওর আইডেন্টিটি অ্যান্ড কন্টেন্ট আইডেন্টিটি আপনাকে উল্লেখ করতে হবে ডেসক্রিপশনে। এই পয়েন্টগুলো কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নাও, তাহলে আমি যখন লিখবো তখন আপনাদের সুবিধা হবে। তাহলে হুক লাইন বা ক্যাচি ওপেনিং একটা লাগবে, একটা কি লাগবে, আইডেন্টিটি লাগবে। আইডেন্টিটি জিনিসটা কি, মানে আপনি আপনার চ্যানেলে কি ধরনের কন্টেন্ট ফুটিয়ে তোলেন, কি ধরনের কন্টেন্ট তুলে, মানে এখানে যেহেতু মাইন্ড করে কি হতে পারে, যে এই চ্যানেলে আমরা তুলে ধরি ভারতীয় পুরাণ এবং ভারতীয় আধ্যাত্মিক গল্প। এই যে ছোট্ট দুটো পয়েন্ট বললাম, দুটো পয়েন্ট যথেষ্ট। তাহলে আপনারা বলুন আপনাদের চ্যানেলের জন্য এই যে দুটো, একটা হুক পয়েন্ট এবং আপনার কন্টেন্ট কি হতে পারে, আপনারাই বলুন। যে একটা ডেসক্রিপশন লিখতে গেলে একটা তাহলে হুক পয়েন্ট লাগবে, আর একটা কন্টেন্টের ডিটেলস লাগবে ছোট্ট করে, তাই না? ওই লিখুন দেখি আমার সাথে সাথে, লিখতে থাকুন, আমি পড়বো। তার হয় হয় এটা খুলে গেছে। এবার তারপরে কি, আপনি তো কন্টেন্ট, তো প্রথমে কি বললাম, হুক লাইন, তারপর ক্যাচি ওপেনিং, তারপরে কি বললাম, কাদের জন্য আপনি ভিডিওটা বানাচ্ছেন, কাদের জন্য আপনি ভিডিওটা বানাচ্ছেন সেটাও তো আপনার দরকার। তাহলে কি করা যেতে পারে, যে এই চ্যানেলে বিশেষভাবে তাদের জন্য, যে এই চ্যানেল বিশেষভাবে তাদের জন্য যারা জীবনকে গভীরভাবে বোঝার চেষ্টা করেন এবং ভারতীয় দর্শনের প্রতি আগ্রহী, তাই তো? তাহলে এই চ্যানেল তাদের জন্য যারা ভারতীয় দর্শনের প্রতি গভীরভাবে আগ্রহী। তাহলে এই যে ছোট্ট ছোট্ট জিনিস, এবং দেখি আপনারা লিখেছেন কিনা। বাংলা দুটোই চলবে, দুটোই চলবে, বাংলায়ও লিখতে পারেন। দেখি, অনুপ্রেরণার নতুন ঠিকানা, হ্যাঁ একদম খুব সুন্দর। ওয়েলকাম
টু দ্য ম্যাজিক অফ স্টোরিজ, এটাও খুব দারুণ। জন্ম হলেই মৃত্যু নিশ্চিত, কিন্তু এভাবেও বেঁচে থাকা যায়। হ্যাঁ, দারুণ। যারা ধর্ম সম্পর্কে অবগত হতে চান, হ্যাঁ এটাও চলবে। সেটা লিখতে থাকুন, আমি এদিকে পড়াতে থাকি। তাহলে কি হতে পারে? আপলোড আপলোড শিডিউল মানে এরকম যে আপনি কতদিন পর পর ভিডিও আনতে চাইছেন। আপনি সপ্তাহে একটা, সপ্তাহে দুটো, নাকি রোজ? এরকম হতে পারে যে প্রতি মঙ্গলবার শুক্রবার রাত 8টায় নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হই, তাই না? তাহলে আপলোড শিডিউলও আপনি মেনশন করতে পারেন। এবং তারপরে কি একটা সিটিএ, সিটিএ কল টু অ্যাকশন, যেটা বারবার আগের দিন থেকে আমি বলছিলাম। সিটিএটা কি? যে আপনি চ্যানেল যাতে সাবস্ক্রাইব করে সেজন্য অনুপ্রাণিত বা উৎসাহ দিচ্ছেন। মানে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। তাহলে এই যে পয়েন্ট কটা গেল, এইগুলো দিয়ে আমরা লিখবো প্রথমে একটা ডেসক্রিপশন, তারপরের পার্ট পরে আসছি। চলুন আমরা তাহলে একটা সুন্দর দেখে একটা ডেসক্রিপশন আমরা লেখা শুরু করি। যে একটা ডেসক্রিপশন কেমন হবে বা একটা ডেসক্রিপশন কিভাবে লিখবো, সেই ডেসক্রিপশন আমরা লিখি, তারপরে আমি আরো কিছু জিনিস বলবো। তাহলে আমরা এরকম একটা ড্যাশবোর্ডে আছি, আমার ডেসক্রিপশনটা আমি কোথায় পাবো? ডেসক্রিপশন কোথায় পাবো? আমার এই যে কাস্টমাইজেশন বলে যে অপশনটা রয়েছে, কাস্টমাইজেশন। তাহলে কোথায় গেলে ডেসক্রিপশন পাবো? কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনে যাওয়ার পর আমি স্ক্রল করে নিচের দিকে নামবো। দেখুন এই যে নিচে, একদম নিচের দিকে আমি চলে এসেছি। এখানে দেখুন আমি একটা, এখানে ছোট্ট করে লেখা রয়েছে মাইন্ড কোর, জ্ঞান ও মনের গভীরতার পথ, প্রথম একটা লাইন। আপনি এটা দিতে পারেন, না দিতে পারেন। তাহলে ভারতীয় মাইথোলজির উপর একটি জ্ঞানভিত্তিক ইউটিউব চ্যানেল গেল। প্রাচীন ভারতীয় জ্ঞান, পৌরাণিক কাহিনী ও ভারতীয় দর্শনের আধ্যাত্মিক বার্তা আধুনিক প্রজন্মের কাছে সহজ ভাষায় তুলে ধরা আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি হাজার হাজার বছরের পুরনো এই কাহিনীগুলি কেবল গল্প নয়, এগুলি প্রাচীন জ্ঞানের ভান্ডার, যেখানে জীবনে দর্শন, নীতিবোধ, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গৌরব বার্তা লুকিয়ে রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো এই গভীর জ্ঞানকে আধুনিক যুগের আলোয় ব্যাখ্যা করা, যাতে সমগ্র প্রজন্ম এই ঐতিহ্যকে সহজে বুঝতে উপলব্ধি করতে পারে। তাহলে এটুকু আমাদের একটা কি হলো, ওই যে আপনি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এর পরে আরো আমরা কিছু কিছু জিনিস অ্যাড করতে পারি। কি করতে পারি? যেগুলো বললাম যে সিটিএটা আমাদের অ্যাড করা হয়নি, যে সিটিএটা আমরা কি অ্যাড করে দিতে পারি? যে যদি আমাদের আরো দুটো পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি, একটা সিটিও অ্যাড করতে পারি। এই যে ডেসক্রিপশনটা বারবার উল্লেখ করে দিচ্ছে আপনাদের, আপনারা প্রত্যেকে কিন্তু ডেসক্রিপশন কম্পালসারি লিখবেন। কেন লিখবেন একটু পরে আমি ব্যাখ্যা করছি। ডেসক্রিপশন কম্পালসারি লিখবেন। তাহলে এই যে ডেসক্রিপশনে আমাদের এখানে আরো একটা জিনিস দেওয়া যেতে পারে কি, যে আমরা প্রতি মঙ্গলবার করে ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হই, এই কথাটা আমরা এখানে লিখতে পারি। আমরা পরে এখানে লিখে নেবো, এখানে লিখতে পারি। আরেকটা কি, আমাদের যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দুটো পয়েন্ট দিতে পারি। এরপরে ডিসক্রিপশনে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু কন্টাক্ট আস। মানে এখানে এখানে আপনি আপনার যে ইমেলটা দেবেন সেটা কিন্তু কখনোই যেন আপনার চ্যানেলের ইমেল না হয়। চ্যানেলের ইমেল না হয় চ্যানেলের ইমেল এবং এই ইমেলটা যেন পুরোপুরিভাবে আলাদা হয়। কেন? বিভিন্ন ফেক স্পন্সর আপনার ইমেলে বিভিন্ন কিন্তু মেসেজ পাঠাবে, যে মেসেজগুলো আপনার সাথে এই যে কন্ট্যাক্ট মেলে পাঠাবে, তাহলে এই কন্ট্যাক্ট মেলটা সম্পূর্ণভাবে আলাদা একটা মেল হবে, যে মেলটা চ্যানেল মেলের সাথে সম্পূর্ণ আলাদা। চ্যানেল মেল আর কন্ট্যাক্ট মেল এক হবে না। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে আপনার আলাদা যে মেল থাকবে সেই মেলটা দিয়ে দেবেন। আচ্ছা, কারণ কি বুঝতে কঠিন হচ্ছে? কারোর যদি বুঝতে অসুবিধা হবে, কঠিন লাগে বলুন, আমি রিপিট করব। আর যদি মনে হয় না ঠিক আছে তাহলে আমি এগোবো। বলুন, বুঝতে পারছি না। বলুন কোন জায়গাটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, আপনি একটুখানি এক্সপ্লেনেশন করুন বা ছোট্ট করে মেসেজে লিখে দিন, আমি সাথে সাথে সেটুকু বুঝিয়ে দেবো।
চলুন আমি এই যে ডেসক্রিপশনটা ছোট্ট করে একটা এক্সপ্লেনেশন করে দিই, আপনাদের ডেসক্রিপশনটা যদি একটু বুঝতে অসুবিধা হচ্ছে। দেখুন ডেসক্রিপশনটা কি করবেন, আপনি এখানে পয়েন্ট টু পয়েন্ট একটু একটু করে বলি, একটু একটু বলে দিই, তারপরে আপনার সুবিধা হবে। আপনি একটা হুক লাইন দেওয়ার চেষ্টা করবেন। আপনারা অনেকেই হুক লাইন খুব ভালো দিয়েছেন, যেমন মাইন্ড কোর জ্ঞান ও মনের গভীরতার পথ, মাইন্ড কোর জ্ঞান ও মনের গভীরতার পথ। এইরকম ভাবে আপনাদের যেমন একটা হুক পয়েন্ট দেবেন, যে কোনো আপনার নিশ রিলেটেড একটা হুক পয়েন্ট আপনি দেবেন। তারপর কি, আপনি কি ধরনের কন্টেন্ট বানান সেই কন্টেন্টটা আপনি তুলে ধরবেন। কি ধরনের কন্টেন্ট, এখানে দেখুন মাইথোলজির উপর একটি জ্ঞান ভিত্তিক ইউটিউব চ্যানেল, যেখানে কি করা হয় সেটা ছোট্ট করে দেওয়া রয়েছে। তাহলে তারপরে কি হলো, আপনি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন সেটা দিচ্ছেন। তাহলে এবারে এই ভিডিওটা কাদের জন্য সেটা আপনি তুলে ধরার চেষ্টা করবেন। তারপর কি, আপনি শিডিউল, টাইমিং টাইমিং দিতে পারেন, নাও দিতে পারেন। যদি ভাবেন যে আমি সপ্তাহে একটা করে দেবো, একটা করে দিতে পারেন। 2 সপ্তাহে একটা করে ছাড়বো, 2 সপ্তাহে একটা করে, সেই উল্লেখ করে দেন যে আমরা প্রতি সপ্তাহে বা এরকম প্রতি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টায় আমরা ভিডিও নিয়ে হাজির হই। তারপরে সঙ্গে সঙ্গে সেই লাইনের সাথে কন্টিনিউ করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে তুমি ছোট্ট করে লিখে দিলে। এর সাথে কি হচ্ছে কন্টাকাস। কন্টাকাস মানে কি, যাতে স্পন্সর হোক বা আপনার মাধ্যমে আপনার সাথে বিভিন্ন লোক যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে সেই ডিটেলিংস। এখানে আপনি আপনার ফোন নম্বর দিয়ে দিতে পারেন, এখানে আপনি আপনার ইমেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ইমেল হোক ফোন নম্বর হোক দিয়ে দেবেন। মানে অ্যাকচুয়ালি এখানে এটা হলো আপনার বিজনেস কন্টাক্ট, যার মাধ্যমে আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট যা যা থাকবে, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, 3-4টে যা জিনিস একটু আগে দেখালাম, সেগুলো সব এখানে দিয়ে দিতে পারেন, যার মাধ্যমে আপনি চাইছেন অডিয়েন্স বা কোনো স্পন্সর বা কেউ আপনার সাথে যোগাযোগ করবে। এরপরে প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি পিপিটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার পর তারপরে আমি বলছি, প্রচন্ড গুরুত্বপূর্ণ জিনিস, এসইও টিপস বা সার্চ র্যাঙ্কিং বাড়াতে কি করা উচিত, ডেসক্রিপশনের কি করা উচিত, এই জিনিসটা আমি চ্যানেলটা খুলে এই যে নিচে 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 আপনাদের অ্যাটলিস্ট আপনার নিশ রিলেটেড আমি বলেছিলাম কি বলেছিলাম যে আপনাদের অ্যাটলিস্ট কিওয়ার্ড রিসার্চ করে রাখতে হবে। 3 থেকে 5টা কিওয়ার্ড আপনি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবেন। এখানে কি ধরনের তাহলে মাইথোলজির ডেসক্রিপশন হতে পারে, স্পিরিচুয়াল স্টোরি, এটা আপনি দুরকম ভাবে দিতে পারেন, কিওয়ার্ড আকারে দিতে পারেন বা হ্যাশট্যাগ আকারে দিতে পারেন। আপনি হ্যাশট্যাগ কিভাবে লিখবেন, হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগে আপনি কি লিখছেন, ইন্ডিয়ান মাইথোলজি, ধরুন ইন্ডিয়ান, DIAN, ইন্ডিয়ান মাইথোলজি, দেখুন উপরেই চলে এসেছে এই যে ইন্ডিয়ান মাইথোলজি, আপনি দিয়ে দিলেন একটা হ্যাশট্যাগ। আপনি আরো একটা হ্যাশট্যাগ দিন, আরো একটা হ্যাশট্যাগ কি দিতে পারেন, স্পিরিচুয়াল, SPIRITUAL, স্পিরিচুয়াল স্টোরি, STORY। তাহলে দেখুন স্পিরিচুয়াল স্টোরি। তাহলে এইরকম ভাবে আপনি অ্যাটলিস্ট 3 থেকে 5টা আপনার দিয়ে দেবেন, হ্যাশট্যাগ বা কিওয়ার্ড মানে আপনার মাঝে স্পেস থাকবে, হ্যাশট্যাগ গুলো সামনে থাকবে না। আর যদি আপনার হ্যাশট্যাগ হয় তাহলে কোনো স্পেস থাকবে না, টানা হবে। এর ফলে কি হবে, এর ফলে একটা জিনিস সুবিধা হবে যে ইউটিউব অ্যালগোরিদমে আপনার চ্যানেল এসইও হতে সুবিধা হবে। ইউটিউব পুরোপুরি বুঝতে পারবে যে আপনার চ্যানেলের মূল মোটো এই যে স্পিরিচুয়াল রিলেটেড বা মাইথোলজি রিলেটেড, বা আপনার কুকিং চ্যানেল হলে কুকিং চ্যানেল রিলেটেড, যে ধরনের চ্যানেল আপনার সেই ধরনের রিলেটেড। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আরেকটা জিনিস কি করবেন, আপনারা সব সময় এই যে প্রথম 2 লাইন দেখুন, আমি একটা চ্যানেল দেখাই, যে চ্যানেলটা খুলেছিলাম সেখানেই ব্যাক করুন, দাঁড়ান, এই যে চ্যানেলটা ছেড়ে দিন, এখানে দেখুন তো, যখন এরকম চ্যানেলে আসবেন, ওবি অ্যান্ড নিউ আর এ হাজবেন্ড ওয়াইফ কন্টেন্ট ক্রিয়েটর ডিউ হু কি জানো স্টার্টেড দেয়ার জার্নি উইথ, বলে বাকিটা পড়তে পারছি না। তার মানে কি হলো, আমরা যদি এইটা মোবাইলে পড়ি, তাহলে এই যে লেখাটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা ম্যাক্সিমাম হলে কি এইরকম এতদূর পর্যন্ত একটা আমরা মোবাইলে পাবো বা এই পর্যন্ত পাবো, আর এইটুকু পাবো। ম্যাক্সিমাম হলে 2 লাইনে, তার বেশি আমরা দেখতে পাবো না। বাকিটা সি মোড় বা মোড়ে করলে তবে দেখতে পাবো।
তাহলে আমরা প্রথমেই কি করবো, এখানে এতটা স্ট্রং আমরা কেটে দিলাম ওটা। আমরা প্রথমে কি করবো, এতটাই স্ট্রং একটা ওয়ার্ড দেবো যেটা হুক পয়েন্টের কথা বারবার বলছি। এবার বোঝার চেষ্টা করুন হুক পয়েন্টটা কেন বলছি। তাহলে এই যে প্রথম লাইনটা হুক পয়েন্ট থাকবে মানে কি, আমরা যারা মোবাইলে ভিডিও দেখার চেষ্টা করছি তাদের চ্যানেলের ডেসক্রিপশনে যাচ্ছি, আমরা কিন্তু প্রথমে পুরোটা দেখতে পাই না, প্রথমেই একটা লাইন জাস্ট দেখতে পাচ্ছি। তাহলে এই একটা হুক লাইন এমন ভাবে আপনি সাজান যাতে অডিয়েন্স যখন আসবে যেন এই একটা লাইনের মধ্যে প্রথমটা পড়ে নিতে পারে, প্রথম লেখাতে দেখে পুরোপুরি ভাবে আপনার বাকিটা ঢুকতে পারে, মানে ভিতরে ফুট করে। বলুন এইটুকু আপনাদের ক্লিয়ার হলো কি হলো না, একটুখানি কমান্ডে মেসেজে বলুন যে ক্লিয়ার হলো কি হলো না ডেসক্রিপশন। এবার আপনারা এইরকম 8টা পয়েন্ট দিয়ে দিলে ভালো হয়, রাহুল রয় 8টা পয়েন্ট দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ ঠিকই। এবারে আপনারা বলুন, আপনারা যারা যারা চ্যানেল অলরেডি পুরানো বানিয়ে রেখেছেন বা বানিয়ে চলছেন, তাদের কি এইরকম পুরো ডেসক্রিপশন সাজানো রয়েছে পুরোটা? না না না, দেখুন দু একজনের তো অবশ্যই থাকবে, অনেকেই এখানে অ্যাডভান্স এসেছেন যাদের বড় বড় চ্যানেল রয়েছে তার সত্ত্বেও ক্লাস করছেন, অবশ্যই ক্লাস করবেন। তারা সাথে সাথে দেখুন, আমরা একটা বেসিক কোর্সের আয়োজন করেছি আমাদের কোম্পানির তরফ থেকে, বিশেষ কোম্পানির তরফ থেকে আমরা একটা বেসিক কোর্সের আয়োজন করেছি। সেই বেসিক কোর্সে আপনারা সবাই বেসিক লেভেলেই নেওয়ার চেষ্টা করবেন। যারা প্রচন্ড অ্যাডভান্স রয়েছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা ইন জেনারেল সবার কথা ভেবে কিন্তু ক্লাসটা করাচ্ছি। তাই আমরা প্রচন্ড অ্যাডভান্স লেভেলে যাব না, তাহলে বাকিদের অসুবিধা হবে। তাহলে আশা করি সবার এই ডেসক্রিপশনটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবারে আমি আরো একটু ডেসক্রিপশনে পড়ে থাকবো, কারণ এই ডেসক্রিপশনে কিন্তু চ্যানেলের ভিত, এটা আমি প্রথমেই ক্লাসে শুরুতে বললাম কি, চ্যানেল ক্রিয়েট যতটা ইম্পর্টেন্ট, চ্যানেল ক্রিয়েট করতে লাগে 5 মিনিট, কিন্তু চ্যানেল সাজাতে লাগবে হয়তো আপনার 5 ঘন্টা থেকে 5 দিন। টিউশন বারবার কোশ্চেন করবেন না, ক্লাসের শুরুর ব্যাপারটা সেটা পরের দিকে দেখা হচ্ছে। যখন যেটা পড়াচ্ছি সেখানে মন দিন, সেখানে ফোকাস দিন, তাতে আমারও ভালো লাগবে, আশা করি বাকিদেরও ভালো লাগবে এবং আমার পড়াতেও ভালো লাগবে তাতে। চলো আমরা তাহলে আরো একটু কি করি, যে একটা চ্যানেল আমরা সাধারণত কি একটা চ্যানেলের ডেসক্রিপশনে যে ভুলগুলো করে থাকি, সাধারণত যে ভুলগুলো আমাদের এড়িয়ে চলতে হবে, আমরা ডেসক্রিপশনে কিন্তু বিরাট ভুল করে থাকি। কি ভুল করি আপনারা বলুন তো, আমরা কি কি ভুল করে থাকি বলতে পারবেন যে কি কি ভুল আমাদের সাধারণত হয়ে থাকে? আমি কথা বলতে বলতে ভুলের কিছু সংজ্ঞা দিই। যে আমরা যখন একটা চ্যানেলের, আমরা চ্যানেলের একাধিক জিনিস ভুল করি ছোটখাটো, কি লিখি, হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল, হাই বলে লিখে, অনেকে দেখবে চ্যানেল এরকম পাবেন শুধু ডেসক্রিপশনে লেখা আছে হাই মাই নেম ইজ এই, বা হাই ওয়েলকাম টু মাই চ্যানেল বলে কেউ লেখে। কেউ বা কি করেন, একটা লম্বা প্যারাগ্রাফ লিখে দেন, গরুর রচনা লিখে দেন, যে আপনার পুরো ঠিকানা গোষ্ঠী থেকে শুরু করে সব যা পারেন সব লিখে দেন। তাহলে এগুলো কিন্তু প্রপার কোনো জিনিস না। এবং অনেকে কি করেন, এসইও বেটার করার জন্য এক কথা বারবার লেখেন, এক কথা বারবার লেখেন, লেখেন কি লেখেন না। এবং অনেকে কি করেন, ভুল ভাল বানানে ভরিয়ে দেন। এবার আপনারা বলুন, হাই ওয়েলকাম টু মাই চ্যানেল এই কথাটা কে কে লিখে রেখেছেন তাদের চ্যানেলের ডিসক্রিপশনে? সৎ সাহস নিয়ে বলবেন, যে লজ্জা পাবেন না, সততার সহিত বলুন যে হাই ওয়েলকাম টু মাই চ্যানেল এই কথাটা কে লিখে রেখেছে? লিখে রেখেছেন কেউ? আমি এই তো, এগুলো একটা ভুল প্রসেস, ভুল প্রসেস, এগুলো আমরা লিখবো না। আমরা টোটাল একটা ইন্ট্রো দেব, একটা ইন্ট্রো দেব, ইন্ট্রোর পর আমরা কি করব, আমরা একটা ইন্ট্রো দেব, ইন্ট্রো দেওয়ার পর পুরোপুরি ভাবে আমাদের চ্যানেলে কি ধরনের কন্টেন্ট বানাই তার ছোট্ট ব্রিফ দেব, চ্যানেলের ভিডিও কাদের জন্য বানাচ্ছি তাদের ছোট্ট, তাদেরকে জানিয়ে দেবো, কবে কবে ভিডিও আনতে চলেছি সেটাও পর্যন্ত আমরা জানিয়ে দেবো। এবং আমরা একটা সিটিয়ে দেবো, সিটিয়ে দেবো, আমার চ্যানেলে লেখা আছে দয়া করে স্ট্রাইক দেবেন না, কেন এরকম লেখা কেন হঠাৎ? তাহলে আমরা কি করি, একটা লম্বা প্যারাগ্রাফ লিখে দিই, আমরা এরকম লিখবো না, আমরা একটা প্রফেশনাল। আর যারা ভাবছেন কিছু লিখিনি, একদম এটা আরো বড় ভুল। আমাদের এসিও হতে সুবিধা হয়, আমি যেটা দেখালাম, যা ভুল আজ থেকে হয়ে গেছে গেছে, বারবার বলছি একটু মেনে চলার চেষ্টা করুন। 14টা ক্লাস যতটুকু পারবো আমি
প্রপার ডাটা দেওয়ার চেষ্টা করব। বহু চ্যানেল ঘাঁটাঘাঁটি করার পর যে তথ্য পেয়েছি সেইগুলো, আমি বারবার বলছি আমি কোনো বিজ্ঞ মানুষও নই বা প্রচুর এক্সপিরিয়েন্স তা নই, কিন্তু বহু চ্যানেল, নিজস্ব চ্যানেল, ক্লায়েন্টের চ্যানেল, বহু মানুষের চ্যানেল নাড়ানাড়ি করতে গিয়ে যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে, এবং পুরো আমাদের টিম নিয়ে বিশেষ কোম্পানির তরফ থেকে পুরোপুরি, মানে আমাদের যে কোম্পানি, আমরা যে টিম পেয়েছি পুরোপুরি আমরা সবাই মিলে একটা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইটুকু শুধু আমাদের কাজ, আর কিছু না। কারণ একটা মেন্টর আপনাদের শেখাতে পারে না, শুধু একটা দিশা দেখাতে পারে যে এই পথে যেতে হবে, সেই পথটা দেখানো আপনাদের নিজেদের ব্যাপার। ঠিক আছে, তাহলে চলুন এইভাবে আপনারা পুরো ডেসক্রিপশনটা সুন্দরভাবে কিন্তু লিখে নেবেন। এইভাবে আপনারা আজ থেকে সবাই লিখে নেবেন। এসিও এটাই তো আমরা চ্যানেল এসিও, জাস্ট এসিও, আমরা ভিডিও এসিও পরে আসবো। তো চ্যানেল এসিও তো এটাই, যেটা আমি বললাম। আবার কি রিপিট করতে হবে? কারণ কি আরো আরো একবার রিপিট করতে হবে? যদি রিপিট হয়, নো নো নো, সবার তো বুঝে গেছে দেখছি। তাহলে আমি কাস্টমাইজেশনে যাবো, আরেকটা বড় পার্ট আছে কাস্টমাইজেশন, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটু শর্টে, চলুন একটু শর্টে জাস্ট ঝালিয়ে নিই। অনেকে বলছে যখন, তাহলে একবার ঝালিয়ে নিই ব্যাপারটা। দেখুন আমি একটা সেভ মারি পাবলিশে, আমি একদম চ্যানেলের গোড়াতে আসি। ড্যাশবোর্ড দেখুন, এই একদম চ্যানেলের শুরু, ড্যাশবোর্ড, জাস্ট ওয়ান ভিডিও আপলোডেড। আমরা কি করব, প্রথমে এই চ্যানেলে কাস্টমাইজেশনে আসবো। কাস্টমাইজেশনে এলাম। কাস্টমাইজেশনে আসার পর আমরা নিচের দিকে স্ক্রোল করে নামবো। নামার পর দেখুন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন লেখাটা কিন্তু কাস্টমাইজেশনের একটা পার্ট, কিন্তু কাস্টমাইজেশনে আরো অনেক জিনিস রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি আজকে। ঠিক আছে, সেগুলো করব, ওয়েট করুন। তাহলে আমরা কি করছি, ডেসক্রিপশনে এলাম। ডেসক্রিপশনটা খুব সুন্দর করে, যেভাবে ডেসক্রিপশনে যে কাস্টমার আসার পর আপনি একটা হুক পয়েন্ট দেবেন। ফার্স্ট নাম্বার ওয়ান একটা হুক পয়েন্ট দেবেন। ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু কি দেবেন, আপনি এই চ্যানেলে কি ধরনের কন্টেন্ট আনতে চলেছেন, কন্টেন্ট কি ধরনের, তার ছোট্ট 1 থেকে 2 লাইনে বুঝিয়ে দিন যে আমি ভারতীয় মাইথোলজি রিলেটেড, বা আমি এখানে চাইনিজ রিলেটেড রান্না নিয়ে কাজ করতে চাইছি বা নিয়ে আসছি তাদের জন্য। ছোট্ট করে আপনার কন্টেন্ট রিলেটেড দেবেন। তারপরে কি দেবেন, কাদের জন্য ভিডিওটা বানাচ্ছেন, যে যারা গৃহবধূ, যারা বাড়িতে বসে রয়েছেন, যারা সহজে রান্না শিখতে চাইছেন, এই ধরনের কথা ছোট্ট করে তাদের কথা লিখে দিলেন। তারপরে কি করলেন, আপনি কবে কবে ভিডিও আনতে চাইছেন, যে আমি আমার রান্নার চ্যানেলে প্রতিদিন ভিডিও আনতে চাইছি দুপুর 2টোর সময় প্রতিদিন আপনাদের ভিডিও নিয়ে আসতে চাইছি প্রতিদিন, সে টাইমটা দিয়ে দিলেন। তারপরে কি করলেন, যে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন, সিটিয়ে দিয়ে দিলেন। তারপরে কি করবেন, আপনার একটা কন্ট্যাক্ট ডিটেলস মানে বিজনেস ডিটেলস দিলেন। পরপর পয়েন্ট লিখে নিন, আমি দরকার প্রেজেন্টেশনে দিচ্ছি, আবার স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে কি করলেন, একটা এসইও করলেন। এসইও মানে কি, আপনি 3 থেকে 5টা আপনার হ্যাশট্যাগ দিয়ে দিলেন বা কিওয়ার্ড দিয়ে দিলেন। ঠিক আছে, এবং আপনারা কেউ কখনো ভুল করবেন না যে হাই ওয়েলকাম টু মাই চ্যানেল বা কিছু লিখলেন না, বা লং প্যারাগ্রাফ লিখে দিলেন, বা স্পেলিং মিস্টেক করলেন, বা রিপিট ওয়ার্ড বারবার দিলেন, এমন কেউ করবেন না। এবার কি ক্লিয়ার হলো? এবার কি ক্লিয়ার হয়েছে বলুন, নাকি এখনো ক্লিয়ার হয়নি? দেখুন, বারবার আবার বলছি, বিশ্বাস কোম্পানি মানে আমাদের বিশ্বাসের জায়গা। আপনারা যখন বিশ্বাস করে এসেছেন, যে কটা দিন আমাদের কোর্সের টাইম দেওয়া হয়েছে, আমরা একটা দিন পারলে বেশি পড়াবো, কিন্তু একটা দিন কম পড়াবো না। আবার বলছি, একদিন পারলে বেশি পড়াবো, কিন্তু একদিন কম পড়াবো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা ভরসা করুন, ভরসা যেহেতু করেছেন, আপনার ভরসাটা পুরো 14টা দিন করুন। পারলে একদিন বেশি দেবো, তো একদিন কম দেবো না আমরা। এটা গেল। এবারে আমরা নেক্সট আসি। নেক্সট যে ব্যাপারগুলো আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি, একবার ডেসক্রিপশনে আমি বললাম কি, ডেসক্রিপশনে আপনাদের এই যে কি কি লাগবে, যে স্ট্রাকচারটা কি কি আমি বললাম, যারা ভুলে যাবেন হয়তো স্ক্রিনশট নিয়ে নিন। একটা হুক পয়েন্ট বলেছি, ক্যাচি ওপেনিং। 2 নম্বর কি বলেছি, ইওর আইডেন্টিটি বা কন্টেন্ট কি ধরনের। 3 নম্বরে কি বলেছি, কাদের জন্য সেটা। তারপরে কি বলেছি, আপলোড শিডিউল। তারপরে কি বলেছি, কল টু অ্যাকশন। তারপর বিজনেস কন্টাক্ট। তারপর এসইও টিপস। আর কি কি ভুল করবেন না, এইটুকু বলেছি। ঠিক আছে, ক্লিয়ার? কিওয়ার্ডসটা আপনার নিস নিস রিলেটেড। এবারে আপনি চলে আসুন প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা,
গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, কাস্টমাইজেশন অপটিমাইজেশন আজকে কি আর চালু করব নাকি পরের দিন ধরবো? আজকে কুইজে চলে যাব, এই ছোট্ট করে বলে দেবো। হ্যাঁ, শুরু করুন নাকি? হুক পয়েন্ট পরে, স্ক্রিপ্টের আগে বলেছি। নেক্সট ডে, নেক্সট ডে, নেক্সট ডে, কুইজ, কুইজ, কুইজ। আচ্ছা, আমি ছোট্ট করে কাস্টমাইজের জিস্ট দিই, না হলে আপনাদের মুশকিল হতে পারে, কারণ আমাদের 14 দিন তো, টাইম কম। কাল কাল কাল। তাহলে চলুন, কাস্টমাইজেশন অফ হুক, ক্যারি অন, ক্যারি অন, বলেই দিন, বলেই দিন। চলো বলে দিই, আমার কোনো অসুবিধা নেই, টানতে পারলেই টেনে দেবো। টানতে পারলে, আপনারা টানতে পারলে আমি টেনে দেবো। হয়ে যাক। চলুন তাহলে হয়ে যাক, যখন আপনারা আছেন হয়ে যাক। তাহলে একটা কাস্টমাইজেশন কি, কাস্টমাইজেশন জিনিসটা কি সেটা জানাটা খুব দরকার। কারণ চ্যানেলে যাই, এই যে কাস্টমাইজেশন বলে দেখুন, কাস্টমাইজ একটা আবার গোড়া থেকে আমি আসছি। কাস্টমাইজেশন কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। কারণ মাঝে মাঝে ক্যানভা থেকে আমার হ্যাং করে। আচ্ছা, তার আগে একটুখানি দেখি গল্প করি, একটুখানি দেখি গল্প করি শুধু তো। এ বাবা, হ্যাং করেছে, দাঁড়ান ঠিক করে নিই। আচ্ছা, আগে একটুখানি আপনারা মেসেজে লিখুন তো আপনাদের ভালো লাগছে কিনা ক্লাস। ক্লাস অসাধারণ। তাহলে একটা জিনিস বলি, আজকের আপনারা বিশ্বাস কোম্পানির কমিউনিটিতে একটুখানি নিজেরা লেখালেখি করে জানাবেন যে আপনাদের ক্লাস কেমন লাগছে, বা নিজেরা যদি ক্যামেরার সামনে, যেহেতু আপনারা কন্টেন্ট ক্রিয়েটর, ক্যামেরার সামনে বাইট দিতে পারলে আরো ভালো হয়, যে অমরেশ স্যারের ক্লাস করিয়ে আমরা এরকম নলেজ পাচ্ছি বা ভালো লাগছে বা কিছু। আপনারা যদি কমিউনিটির লিঙ্ক এখানে প্রিয়ব্রত স্যার দিয়ে দিচ্ছে, যদি আপনাদের ভালো লাগে আপনারা একটুখানি দেবেন, তাতে আমার ভালো লাগবে, আমার উৎসাহটা বাড়বে যে আপনাদের পড়ায়। প্রিয়ব্রত স্যার দিয়ে দিচ্ছে, ওটাকে পিন করে দিচ্ছে প্রিয়ব্রত স্যার। আপনারা একটুখানি ওটার চেষ্টা করবেন, কেমন কি হচ্ছে আপনারা করে দেবেন। ওই বিশ্বাস কোম্পানির ফেসবুক যে কমিউনিটি আছে, কমিউনিটিতে পোস্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, আমি কালকের কাস্টমাইজেশন নিয়ে ক্লাসটা নয় কালকের করাবো, আর চ্যানেল ক্রিয়েশনের তারপরেও যদি কারোর অসুবিধা থাকে আপনারা কালকে তাহলে চ্যানেল ক্রিয়েশনের উপর ছোট করে প্রথম 5-10 মিনিটে ঝালিয়ে নেবো। আর কাস্টমাইজেশন অপটিমাইজেশন এতটাই ইম্পর্টেন্ট, একটা চ্যানেলের পুরো গেট আপ তৈরি হয়ে থাকে। ডেসক্রিপশন যতটা ইম্পর্টেন্ট, তার থেকেও কাস্টমাইজেশন অপটিমাইজেশন আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে কালকেই করাবো, তাহলে ওটাই বেস্ট হবে। আজকে তাহলে কোশ্চেন অ্যান্সারে চলে যাই এবং হোমওয়ার্ক ডিসকাস করি। সবাই টানতে পারবেন না, তার কারণ কাস্টমাইজেশন মিনিমাম 20, 25 মিনিট, 30 মিনিট লাগবে, 9টা বেজে যাবে। চলুন তাহলে আমরা একটু কোশ্চেন অ্যান্সারে চলে যাই। কুইজ, কুইজ কম্পিটিশন। আমি কাস্টমাইজেশন অপটিমাইজেশনটা পুরো বাদ রাখলাম, পরের দিন ধরবো। কুইজে চলে এলাম। আর বলুন, একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে প্রথমে কি লাগে? যারা যারা আজকে কুইজে পার্টিসিপেট করতে চাইছো অ্যান্সার দাও। দেখি আমি এক একটা। ফোন, ফেসবুক আইডি, জিমেল আইডি, ব্যাংক অ্যাকাউন্ট। অ্যান্সার সি, তাই তো, মানে জিমেল আইডি। ঠিক আছে, নেক্সট। এটা তো আমি পড়াইনি, পরের দিন ধরবো। আচ্ছা, আমি ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারকে কি শুরু করে দিই, না হলে ও কোশ্চেন অ্যান্সারটা ঠিক জমবে না, কোশ্চেন অ্যান্সার সেইভাবে বানানো। চলুন কাস্টমাইজেশন অপটিমাইজেশন শুরু করে দেবো। যারা যারা আছে তাড়াতাড়ি শিখে দিই, যারা যারা চলে গেছে চলে গেছে। উপরে যা, বাড়ি চলে এসেছিস, কখন এসেছিস? 10 মিনিট সময় দে আমার। আচ্ছা যা, চলে যা, ফোনে কথা বলবো। চলুন কাস্টমাইজেশন অপটিমাইজেশন শেষ করে দিই, না হলে হবে না, কোশ্চেন অ্যান্সার গুলো জমাতে পারবো না আমি। সেইভাবে তৈরি করা নোট
এবার স্টুডেন্ট তো সব বাড়ি চলে গেছে, তাহলে কাস্টমাইজেশন করিয়ে লাভ আছে? কাল করুন স্যার, কাল করুন। আজ থাক, আজ থাক। হ্যাঁ ঠিক আছে, অনেকে রিকোয়েস্ট করছে যেমন। ঠিক আছে চলো, তাহলে যে কটাই আমরা তাহলে আজকের কোশ্চেন অ্যান্সারটা তাহলে আহ, খুব একটা ম্যাক্সিমাম কাস্টমাইজেশন অপটিমাইজেশনের উপরেই কোশ্চেন আছে। তাহলে কোশ্চেন গুলো আমরা কালকের অ্যান্সার নেবো, আজকে তাহলে রইলো কালকে কোশ্চেনও। আজকে কিন্তু আমি হোমওয়ার্কটা দিচ্ছি, হোমওয়ার্কটা আমি অ্যাসাইনমেন্টে আসি, হোমওয়ার্কটা দিই, ওটাই বেস্ট হবে। আপনারা কোশ্চেন অ্যান্সারটা কালকে আমি ধরবো, আজকে হোমওয়ার্কটা দেখে নিই। হোমওয়ার্কটা দেখা যাচ্ছে সবার? হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন? ওকে, হোমওয়ার্কটা ভালো করে দেখে নিন তো। দেখুন, ডে 3 চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড ডিসক্রিপশনের উপর যে হোমওয়ার্ক গুলো আমরা রাখছি, চ্যানেল তৈরির জন্য কি কি প্রয়োজন আপনারা আশা করি সবাই জানেন, কিন্তু লিখবেন ওয়াটারমার্ক কি এবং এটা কিভাবে যে কটা অ্যান্সার পারবেন দেবেন, যে কটা পারবেন না ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার মতে চ্যানেলের নাম কেমন হওয়া উচিত এবং কেন, ছোট্ট ছোট্ট করে অ্যান্সার লিখবে, তোমার অনেক ক্লিয়ার হয়ে যাবে তুমি কোন টপিকে চ্যানেল খুলতে চাও এবং কেন। চ্যানেল ট্রেলার কেমন হওয়া উচিত, দুইটি বৈশিষ্ট্য লেখো। টেলর এবং রিটার্নিং ভিউ, এটা কাস্টমাইজেশনের পার্ট, যারা পারবে না রেখে দেবে, পরের দিনও এই কোশ্চেনের পেপারটা আবার থাকবে। তোমার চ্যানেলের ডেসক্রিপশনের 4টি বৈশিষ্ট্য লেখো। ডেসক্রিপশনের টার্গেট অডিয়েন্স উল্লেখ করা কেন জরুরি, আজকে বারবার বলছিলাম যেটা। চ্যানেল ডেসক্রিপশন লেখার সময় কি কি মাথায় রাখা উচিত। তাহলে পুরো কোশ্চেনটা দেখো, আজকে ডেসক্রিপশন যতটুকু হয়েছে তার উপরেই কিন্তু আপনাদের কোশ্চেন, তার বাইরে কিছু না। আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের সবার পক্ষে পসিবল হবে। হবে কি হবে না? কোশ্চেন গুলো সবাই পারবে তো অ্যান্সার? খুব ছোট ছোট কোশ্চেন, একদম কোনো কঠিন কোশ্চেন থাকবে না, যতটুকু ক্লাস ততটুকু কোশ্চেন থাকবে। পারবো পারবো, হবে হবে। তো হোমওয়ার্ক সবাই করবেন। তাহলে আজকের যতটুকু ক্লাস হলো সেই ক্লাসের উপর আমরা পুরোপুরি ভাবে, এরপর থেকে পুরো সব প্র্যাকটিক্যাল ক্লাস, কিন্তু থিওরি প্রথম 2 দিন 3 দিন, এরপরে কিন্তু পুরো প্র্যাকটিক্যালি ধরে ধরে এসিও করা, চ্যানেল ক্রিয়েশনের পর এরপর স্টেপ ম্যাক্সিমামটা পুরো প্র্যাকটিক্যাল ক্লাস। পিডিএফ তো গ্রুপে দিয়ে দেওয়া হবে। তাহলে মোটামুটি ভাবে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করি। কোশ্চেন অ্যান্সার শুরু করতে করতে যাবতীয় আমরা ছোটখাটো ডিসকাশন গুলো করতে থাকবো। তাহলে পুরোপুরি সবাই হাত নামিয়ে নাও, সবাই হাত নামিয়ে নাও। হাত প্রিয়ব্রতের সাথে যখন বলবে তখন আপনারা শুরু করবেন। স্যার আপনার পারমিশন নিয়ে আজকে সবাইকে জানাচ্ছি যে যারা নতুনরা রয়েছেন তারা প্রশ্ন করবেন, চেষ্টা করবেন যারা নতুনরা রয়েছেন তারা প্রশ্ন করার। প্রশ্ন টপিকের উপর রাখবেন, মানে আজকের ক্লাস, গতকালের ক্লাস, গত পরশুর ক্লাসের উপর রাখার চেষ্টা করবেন। আর প্রশ্ন যত সংক্ষিপ্ত হবে তত ভালো। আমি সবার হ্যান্ড ডাউন করে নিচ্ছি, আপনারা সবাই হ্যান্ড রেজ করুন এখন। আর একটা কথা বলে দিই, স্যার আজকে প্রথম 5টা প্রশ্নের উত্তর দেবেন, তারপরে আমরা আর 5 জনের প্রশ্ন নেব, সব মিলিয়ে মোট 10টা প্রশ্নের উত্তর দেওয়া হবে। ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, এইভাবে যাদের নাম আমার সামনে রয়েছে তারা হলেন, প্রথমে রয়েছেন অরিন্দম খালুয়া, আপনি প্রশ্ন করবেন। আর তারপরে প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন জয় মন্ডল। অরিন্দম খালুয়া, আপনি প্রশ্ন করবেন। অরিন্দম বাবু, অরিন্দম বাবু শুনতে পাচ্ছেন? ঠিক আছে, প্রশ্ন করবেন জয় মন্ডল, আর প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন মুনমুন চক্রবর্তী। প্রশ্ন করবেন জয় মন্ডল, আর প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন মুনমুন চক্রবর্তী। বলছে মাইক অফ আছে নাকি? আমি খুব দুঃখিত, মাইক্রোফোনটা অফ ছিল। আমি আবার প্রথম থেকে জিজ্ঞেস করছি, অরিন্দম খালুয়া আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন জয় মন্ডল। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার আমার একটাই কোশ্চেন আছে স্যার। ডেসক্রিপশন তো লিখলাম, প্রথমে উপরে বাংলা লিখলাম, সেটাকে আবার যদি ট্রান্সলেট করে ইংরেজিতে লিখে নিচে হবে? অবশ্যই হবে। আপনি আপনার ডেসক্রিপশনে বাংলা ইংলিশ দুটোই দিতে পারেন, বা যে কোনো একটাও দিতে পারেন, কোনো তাতে সমস্যা নেই। আমি সাধারণত একটা জিনিস বলবো, যাদের পুরোপুরি ভাবে বাংলাই চ্যানেল তারা পুরোপুরি বাংলায় আরামসে এখন ডেসক্রিপশন দিতে পারেন, কারণ এখন এআই থেকে শুরু করে এত ডেভেলপ হয়ে গেছে না, পুরোপুরি ভাবে
সবটাই ডিটেক্ট করে নিচ্ছে, কোনো অসুবিধা হবে না। এবার হ্যাশট্যাগ গুলো ইংরেজিতে দিয়ে দিলেন আপনি, আর যারা চাইছেন পুরোটা ইংলিশে লিখবেন তাও লিখতে পারেন। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন, যে একটা জিমেল দিয়ে কতগুলো অ্যাকাউন্ট খুলতে পারি? আনলিমিটেড। মানে জিমেলের উপর, মানে এই যে চ্যানেলগুলো যে কপিরাইট করে যায় একটা একটা, সেগুলো কি জিমেলের উপরে কোনো প্রভাব পড়ে নাকি স্যার? হ্যাঁ, জিমেলের উপর অবশ্যই কপিরাইটের থেকে বড়, কপিরাইটে অত প্রভাব কিছু না, স্ট্রাইক এলে প্রভাব পড়ে। একটা চ্যানেলের উপর স্ট্রাইক এলে সেটার ওভারঅলের উপর আপনার জিমেলের উপর নজরদারি শুরু হয়ে যায় পুরোপুরি গুগল টিম থেকে। সুতরাং সেক্ষেত্রে আপনার যত কটা ইমেল থেকে চ্যানেল আছে সব কটার উপর কিন্তু হালকা প্রভাবের সম্ভাবনা থেকে যায়, এবং এবং প্রভাব পড়বেই, পড়বে, 100% পড়বে। আচ্ছা স্যার, এইটুকু জানা ছিল আজকে স্যার। স্যার ক্লাসটা খুবই ভালো লেগেছে আজকে। আজকে একটুখানি যারা যারা রয়েছেন ক্লাসে এখনো পর্যন্ত তাদেরকে ওই জানানো, কমিউনিটিতে একটুখানি আপনারা ফিডব্যাক দেবেন, আর আপনাদের ফিডব্যাকের উপরেই কিন্তু আমাদের উৎসাহটা থাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে অরিন্দম খালুয়া। প্রশ্ন করবেন জয় মন্ডল, প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন মুনমুন চক্রবর্তী আর দেবব্রত চক্রবর্তী। নমস্কার স্যার, আমি জয় বলছি ডায়মন্ড হারবার থেকে। হ্যাঁ, বলুন। স্যার ক্লাস খুবই ভালো হচ্ছে, অনেক কিছু মানে বেসিক লেভেল থেকে শিখতে পাচ্ছি। ধরে ধরে ক্লাসও চলছে, খুব ভালো লাগছে। স্যার আমার একটা 3 মাস আগে একটা চ্যানেল বানিয়েছিলাম ইউটিউবে। তো চ্যানেলটার আমি তখন বুঝতে পারিনি, মানে ওটা চ্যাট জিপিটি থেকে নাম সিলেক্ট করেছিলাম। চ্যানেলটা নিজ ছিল যেটা, যে আমার ডেলি লাইফস্টাইল এবং আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেই ব্যাপারে। তো মানে লাইফস্টাইল ব্লগ এইসব নিয়ে মানে টোটালি থাকবে, যে আমার ডেলি লাইফস্টাইল কি আছে, বা আমি কোথাও ঘুরতে যাচ্ছি ব্লগ করছি এই ব্যাপারে। তো তখন চ্যানেলটার নাম দিয়েছিলাম আমি, চ্যাট জিপিটি থেকে আমাকে বেস্ট চ্যানেলের নাম ওরা দিল যে দ্য ডিম ওয়েভার। তো সেই হিসেবে আমি ডিম ওয়েভার নামটা রাখলাম। তো তখন স্যার দেখা হয়নি, একটা বড় চ্যানেল আছে, সেটা আমাদের ইন্ডিয়ান চ্যানেল নয়, ওটা ওটা বাইরের কোনো হবে। তো ও একটা দ্য ডিম ওয়েভার একটা চ্যানেল আছে। তো আর একটা জিনিস যেটা হচ্ছে, আমার যেটা হ্যান্ডেলের নাম হয়েছে সেটা দ্য ডিম ওয়েভার জয়। তো স্যার বলছিলাম যে এই যে একটা বড় চ্যানেল আছে বাইরের অন্য কান্ট্রিতে বা কোথাও, আমি জানি না ঠিক ওটা, তো এটা কি স্যার আমার কি নাম কি আমি চেঞ্জ করতে পারি, নাকি ওই নামটা রাখলে ভালো হয়? আর আপনার স্যার যেটা আমার সাবস্ক্রাইবার কত এখন? এটা 17 জন সাবস্ক্রাইবার আছে। তার নাম অবশ্যই চেঞ্জ করে নিন, কারণ এগুলো তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ডোমেস্টিক প্ল্যাটফর্ম নয়। ফলে কি হয়, যেখান থেকেই সার্চ করুন না কেন ওই সব নাম বা কিওয়ার্ড ওনার চ্যানেলটাই চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এর ফলে আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা খুব কম হবে, কারণ উনি অলরেডি মার্কেটে এক্সিস্টিং না। আচ্ছা। ওই জন্য আর সবাইকেই বলবো, হয়তো চ্যাট জিপিটি থেকে সবাই নাম সাজেস্ট করছেন বা নিচ্ছেন, নিন, কোনো অসুবিধা নাই, কিন্তু সেই নামটা আপনার এলেও বারবার করে আপনি ইউটিউবে সার্চ করে নেবেন আদৌ ওই চ্যানেলটা রয়েছে কিনা। যদি থেকে থাকে আপনি একদমই সেই নামটা নেবেন না। যদি সেটা কোনো ছোট চ্যানেল হয় এবং তারা দেখবেন কাজ করা বন্ধ করে দিয়েছে, হয়তো এখন আর কাজ করছেন না, তাহলেই একমাত্র নেবেন, না হলে নেবেন না। আর আপনি কিন্তু গ্রো করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, খুব ভালো কন্টেন্ট দিয়েও আপনি ডিফিকাল্ট হয়ে যাবে, এরকম হয়ও। আর আমরা শুধু ভাবি আমাদের গ্রো কেন করছে না, এগুলো তার পিছনের একটা ছোট ছোট কারণ কিন্তু সব। স্যার ওই চ্যানেলটার নাম আমার যেমন দ্য ডিম ওয়েভার, ওরও নাম ডিম ওয়েভার, তো আমি কি ওটা ওর সাথে ডিম ওয়েভার জয় বলে অ্যাড করতে পারি? হ্যাঁ, করতে পারেন, অসুবিধা নেই। দ্য ডিম সেক্ষেত্রে ওয়েভার আপনার নাম জয়। আলাদা হয়ে গেল। আচ্ছা, আর আরেকটা স্যার ব্যাপার হলো যে ওখানে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামেও একটা ওই নাম মানে প্রোফাইল খুলে ফেলেছি আর কি, পেজ বানিয়েছি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। তো সেই কারণে নামটা চেঞ্জ না করে আমি দ্য ডিম ওয়েভার জয় করে দিলাম, দিলে ওটা একটা আলাদা হয়ে গেল। তো হ্যাঁ, এটা করে স্যার দিন, আমি করতে পারি? করে দিন, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে জয় মন্ডল। প্রশ্ন করবেন মুনমুন চক্রবর্তী আর প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন দেবব্রত চক্রবর্তী। গুড ইভিনিং স্যার, আমি জিজ্ঞেস করতে চাই যে চ্যানেল নেম আর হ্যান্ডেল নেম এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? কারণ আমি দেখুন, যখন দিতে যাচ্ছিলাম, ক্রিয়েট করতে যাচ্ছিলাম, আপনি তো ওটা গুগল থেকে দেখাচ্ছিলেন, আর আমি মোবাইলে যখন ক্রিয়েট করতে যাচ্ছিলাম আমার ওখানে দেখাচ্ছে নাম বলে, নেম বলে দেখাচ্ছে। তো ওটা আমি ধরুন আমার মায়ের নামে করছিলাম, কল্পনা চক্রবর্তী, আর তারপরে নিচে একটা হ্যান্ডেল নেম আসছিল, তো ওখানে আমি দিতে চাইছিলাম ওই কল্পনার হেসেল। তো কল্পনার হেসেলটা যখন সার্চ করছি ওটা অলরেডি একটা আছে, খুব বেশি তার সাবস্ক্রাইবার নেই, একটাই আছে।
তো আমি জাস্ট একটুখানি চেঞ্জ করে কল্পনার আন্ডারস্কোর হেসেল দিয়েছি, তো সেটা নিয়েছে, একসেপ্ট করেছে। তো এইবার ওই হ্যান্ডেল নেম আর ওইটার মধ্যে কি ডিফারেন্স, মানে যখন আমার বলে চ্যানেলটা দিচ্ছি আমি। দেখুন আমি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন আপনার নামে বা যে কোনো চ্যানেল, ধরুন আমি এক্সাম্পল হিসেবে যেহেতু মাইন্ডকোর বললাম, মাইন্ডকোর নামে 1000টা চ্যানেল ইউটিউবে থাকতে পারে, কিন্তু মাইন্ডকোর নামে হ্যান্ডেল অনলি ওয়ান থাকবে, এটা দুটো হবে না। ঠিক তেমনি আপনি যে হ্যান্ডেলটা ইউজ করছেন, যেটা হলো একটা ইউনিক আইডি, যেমন আমাদের আধার কার্ড, প্যান কার্ড প্রত্যেকের আলাদা না, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যান্ডেলটা হলো সম্পূর্ণ বলে একটা ইউনিক আইডি, এটা অনলি ওয়ান হবে। ওটা কেউ যদি নিয়ে ফেলে, ধরুন এখানে হাত তুলে রয়েছে অমিত কুন্ডু, অমিত বাবু ধরুন আপনার ওই নামের হ্যান্ডেলটা নিয়ে রেখে দিয়েছে, এবার আপনি 1000 চেষ্টা করলে ওই আইডি আর পাবেন না, কারণ ওটা উনি আগে নিয়ে, এটা ফার্স্ট সার্ভ ফার্স্ট যে সার্ভিসটা হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, সেই রকম যে আগে নিয়ে নেবে তার জন্য প্রযোজ্য। এবার আপনি আপনার হ্যান্ডেল চেঞ্জ করতে পারেন, কিন্তু ওইটা আর পাবেন না। ঠিক তেমনি আপনি ইনস্টাগ্রাম যদি ইউজ করেন, আপনি যদি ফেসবুক ইউজ করেন, সেক্ষেত্রেও দেখবেন ওই সেম একটা ইউনিক আইডি বা হ্যান্ডেল রয়েছে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেল, সেরকম এখানে ইউটিউব হ্যান্ডেল, ব্যাপারটা একই, ওটা একটাই হবে। আচ্ছা আচ্ছা। তো আর ধন্যবাদ যখন স্যার আপনাকে। তো যখন আমার চ্যানেলটা শো হবে, মানে সবাই আমি অন্য কেউ যখন দেখবে, তখন আমার কি হ্যান্ডেলের নামটা দিয়ে শো হবে, না ওই মানে কল্পনা চক্রবর্তী দিয়ে শো হবে, নাকি কল্পনার হেসেল দিয়ে শো হবে? কল্পনা ফেসেল, আপনার চ্যানেলের যে নাম রয়েছে নামটা হিসাবেই শো হবে, হ্যান্ডেলটা দিয়ে শো হয় না। কিন্তু হ্যান্ডেল নামটা দিয়ে যখন @, দিয়ে আপনি অনেক সময় দেখবেন আপনার চ্যানেলটা দিয়ে সার্চ করবেন, আসবে না চ্যানেল, কিন্তু @, দিয়ে আপনার ওই হ্যান্ডেলটা লিখে দেবেন, সরাসরি দেখবেন আপনার চ্যানেলটাই আসবে, কারণ ওইটা তো আর দ্বিতীয় কেউ নেই, আচ্ছা আচ্ছা ওটা তো অনলি ওয়ান। মানে ওই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের চ্যানেলের নামের সাথে যেন হ্যান্ডেলটা অ্যাটলিস্ট মিলে যায়, কারণ ওই যেই আপনার যখন আসছে না, আপনি তখন বলে দিতে পারেন @, দিয়ে ভাই সার্চ কর, সঙ্গে সঙ্গে দেখবে চলে আসবে, বুঝতে পারলেন? ওকে ওকে থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ধন্যবাদ ইউ। আর আপনাকে। আরেকটা কথা যে আপনারা যে বলেন ঠিক আছে হ্যাঁ বলুন। বলবো, হ্যাঁ বলে হ্যাঁ। বলছি যে স্যার একটা রিকোয়েস্ট ছিল যে ওই যারা মানে আপনারা যখন চেক করছেন, যে ওই হোমওয়ার্কটা যখন করছি, ওই যে 10 জনের নাম দিলেন, আমার যে সেটাই বলার যে ধরুন আপনারা যখন চেক করছেন আমাদের কোথায় ভুল হলো, আমি তো এটা বুঝতে পারছি না যে আমি কেন 10 জনের মধ্যে থাকলাম না, ওরা কি ভালো করেছেন। তো ওইটা যদি একটু যখন চেক করে কোথায় আমরা ভুল করলাম, ওইটা যদি একটু মেনশন করা কি পসিবল, যদি হয় তাহলে খুব ভালো হয় আর কি, আমি বুঝতে পারবো যে আমার অনেকটা কোথায় ভুল হচ্ছে। ঠিক, ওটা আমরা দেখি নিজেদের মধ্যে চেষ্টা করছি সেটা, কারণ ওটা যদি শুরু করা হয়, তাহলে আরো অনেকটা আগে থাকতে ক্লাস চালু করতে হবে, বা আরো ক্লাসটা লেন্দি হবে, তার কারণ সেটারও একটা ডিসকাশন ব্যাপার আছে, তাই না? তা দেখছি সেটা আমাদের নিজেদের মধ্যে আচ্ছা ডিসকাশন করে কি প্রপার একটা সলিউশন বার করা যায়, বা সেটা পিডিএফ এর মাধ্যমে যদি কিছু নোট ডাউন করে লিখে দেওয়া যায় এক্সেল শিটের মাধ্যমে, সেটা দেখছি আমরা। ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, ঠিক, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ মুনমুন চক্রবর্তী আপনাকে, আপনার সাজেশনটা মাথায় থাকবে। চতুর্থ প্রশ্ন করবেন আজকে দেবব্রত চক্রবর্তী। দেবব্রত বাবু প্রশ্ন করুন, আর প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন। পঞ্চম এবং শেষ প্রশ্ন আজকের অমরেশ স্যারকে সরাসরি করবেন সমজিৎ দত্ত। হ্যাঁ বলুন। হ্যালো। আচ্ছা বলছি স্যার, আমার তো মানে একটা নিজস্ব একটা বিজনেস আছে এল্ডার কেয়ার, তো সেই অনুযায়ী একটা চ্যানেল আছে। কথাটা খুব আস্তে আস্তে একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার একটা এল্ডার কেয়ারের বিজনেস আছে, তো সেইটা মানে সেইটার একটা জিমেল আইডি এবং দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে, তো পার্টিকুলারলি কোম্পানির নামেই তার নাম আছে। তো সে আপনি যেটা বললেন সেই অনুযায়ী ওটা চেঞ্জ করে নেব আমাদের ডেসক্রিপশনটা। এবার স্যার বলছি যে আমার যদি পার্টিকুলার একটা মানে আমরা যদি একটা নিশ পার্টিকুলারলি চ্যানেল চালাতে চাই, তাহলে একটা জিমেল আইডি দিয়ে একটাই চ্যানেল ক্রিয়েট করতে পারবো তো? মানে আপনি যেরকম মানে ডিফারেন্ট চ্যানেল ক্রিয়েট করেছেন একটা ইমেল আইডি দিয়ে, কিন্তু আমার যদি 3টে আলাদা আলাদা চ্যানেল থাকে, তাহলে 3টে আলাদা আলাদা ইমেল আইডি থাকা উচিত। আমি বলে দিচ্ছি, এটা অ্যান্সার। আমি অনেকের সেম কোশ্চেন আপনার কোশ্চেনের মতো রয়েছে। দেখুন, যারা একটা চ্যানেল, দুটো চ্যানেল, 3টে চ্যানেল বা 4টে চ্যানেল চালাতে চাইছেন, তারা অবশ্যই প্রত্যেকটা আলাদা আলাদা ইমেলে আলাদা আলাদা চ্যানেল চালাবেন, কারণ 3টে-4টে ইমেল একটা মানুষের পক্ষে ক্যারি করা পসিবল। কিন্তু যারা একটা বিজনেস মডেল, এজেন্সি মডেলে চালাচ্ছেন আমার মতো, যাদের একাধিক চ্যানেল রয়েছে, আপনি কতগুলো ইমেল ক্রিয়েট করবেন, কতগুলো, তাতে এত ইমেল রাখা পসিবল না। সেক্ষেত্রে আপনি একটা ইমেল আইডি থেকে একাধিক চ্যানেল বানাতে বাধ্য।
না হলে আপনি মেনটেনেন্স করতে পারবেন না। যারা হ্যাঁ 3টে 4টে 5টা পর্যন্ত চ্যানেল বানাচ্ছেন তারা আলাদা আলাদা ইমেলে আলাদা আলাদা নিশ নিয়ে কাজ করাটা বেটার। হ্যাঁ হ্যাঁ, কারণ কি স্যার, আমার এখন এল্ডার কেয়ারের সম্বন্ধে আছে, কিন্তু আমার ট্রাভেলিং নিয়ে এবং আমার মানে স্পিরিচুয়ালিজম নিয়ে এই চ্যানেল করার ইচ্ছা আছে, তো সেইটা। তো হুম। স্যার এবার আপনি ধরুন আপনার হয়তো ইচ্ছাতে 20টা চ্যানেল নিয়ে কাজ করেন, তখন তো কখনো আপনার পক্ষে এত কটা ইমেল ক্যারি করা পসিবল না, তাই না? না না, তখন ওই সেক্ষেত্রে একটা ব্র্যান্ড চ্যানেল কনভার্ট আমি শেখাবো আপনাদের। একটা চ্যানেল থেকে কিভাবে ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করতে হয়, কারণ আপনি একটা চ্যানেল থেকে একটা ইমেল থেকে একাধিক ইমেল তখনই কনভার্ট করতে পারবেন যখন আপনি ব্র্যান্ড চ্যানেল কনভার্ট করতে পারবেন। আর ব্র্যান্ড চ্যানেল অনেকেই হয়তো কনভার্ট করতে পারেন না। ব্র্যান্ড চ্যানেল করলেই তবে সব থেকে ট্রাস্টেবল তৈরি হবে। সেটা আমি শেখাবো নেক্সট দিনের ক্লাসে বা তার পরের দিনের ক্লাসে, খুব তাড়াতাড়ি আমি শেখাবো ওটা। আচ্ছা স্যার, আরেকটা জিনিস, আপনি আজকে যে প্রথমে সেটিংসে গেলেন না, সেটিংস থেকে চ্যানেল সেটিংসটা, ঠিক আছে, হুম হুম। মানে প্রথমে যেটা ক্রিয়েট করলেন চ্যানেলটা অপশনে গেলেন, যেটা চ্যানেল সেটিংস থেকে, ওইটাই না একটু আপনি তাড়াতাড়ি চলে গেছেন, ওটা আমি ঠিক মানে মানে দেখতে পাইনি। আচ্ছা, পরের দিন আমি চ্যানেল ক্রিয়েটের উপর একটু ছোট্ট করে জিস্ট দেবো এবং আচ্ছা কাস্টমাইজেশন অপটিমাইজেশন নিয়ে ডেসক্রিপশনটা যেহেতু আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল, অনেকের চ্যানেল ক্রিয়েশনটা হালকা প্রবলেম আছে, পরের দিন একটু হুম, দেখাবো এবং কাস্টমাইজেশন অপটিমাইজেশন ফুল প্রপার আমি কভার করবো পরের দিন। ঠিক আছে। আর আপনি হুক স্ট্র্যাটেজিটাও করবেন বলেছিলেন, ওটা বাকি ওকে, হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। তাহলে কালকের দিকে এগুলো সব নিয়ে আমি কভার করছি। ঠিক আছে, একটু ঠিক আছে, দেখিয়ে নেক্সট। দেবেন ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে দেবব্রত চক্রবর্তী। শেষ প্রশ্ন করবেন অমরেশ স্যারকে আজকে সরাসরি সমীজিৎ দত্ত। নমস্কার স্যার। নমস্কার। আমি সমজিৎ দত্ত বলছি। প্রথম কথা, আমি আপনাদের ধন্যবাদ দিতে চাই বিশ্বাস কোম্পানিকে। আমি এখান থেকে অনেকগুলোই একটা বর্তমানে ফটোশপের কোর্স করছি। তার আগে আমি আপনাদের ওই ক্যানভার কোর্সও করেছি। তো দাঁড়িয়ে এই কোর্সটাও আমি অ্যাকচুয়ালি বলতে গেলে প্রথম ক্যানভার দিন ক্লাসটা শুরু হয়েছিল, কিন্তু আমি জয়েন করতে পারিনি, শেষ দিন ছিল ওই দিনকে ক্যানভার। আর কালকে একটা বিশেষ কারণে আমি আজকে জয়েন করলাম। তো আমার মোটামুটি আজকে যে ক্লাস করেছেন সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু যেহেতু কালকের ক্লাসে কিছু ঘাটতি আমার মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, এই কোশ্চেন যেগুলো করেছেন সেখানে আমি বুঝতে মানে আমার 3 নম্বর যেমন ধরুন ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্ক, তারপর হচ্ছে চ্যানেল ট্রেলার, আর হচ্ছে ট্রেলার আর রিটার্নিং হ্যাঁ, না না, ভিডিও। ওগুলো যে কোশ্চেন গুলো, ওই কোশ্চেন পেপারটা আপনাদের আমি আরেকবার বলছি, কালকে কারো সাবমিট করতে হবে না। এটা কালকের ক্লাসের পর পরশু দিন সাবমিট করবে। আপনারা কোশ্চেন কটা রেখে দিন, তার ও কারণ আচ্ছা প্রত্যেকের আচ্ছা। কাছে রেখে দিন। কারণ বেশ কিছু কোশ্চেন কালকে কভার করবো, পেরে যাবেন আমি জানি। কালকের কারোর কোশ্চেন সাবমিট করতে হবে না, আপনারা পরশু দিন সাবমিট করবেন, সময় পাচ্ছেন। ধীরে হুম। সুস্থে আরামসে কোশ্চেন গুলো লিখুন। কালকের বেশ কিছু আমি কাস্টমাইজেশনটা কমপ্লিট করে দেওয়ার পর আপনারা জমা দেবেন। কালকের ক্লাসে আপনার ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কোশ্চেন, সমাজিৎ বাবু। আচ্ছা। তো স্যার, আমি একটা চ্যানেল আপনার ইয়ে অনুযায়ী আমি তৈরিও করে ফেলেছি। ডিসক্রিপশনটা পুরোপুরি লেখা হয়নি, আপনার সঙ্গে কাজ করতে করতেই করব। এবার এটা এটা আমার মানে ফটোশপ এবং ওই প্রিমিয়ার প্রো মানে রিলেটেড, লাইট রুম রিলেটেড আর কি, ডিজাইনিং এর আমার একটা চ্যালেঞ্জ করার ইচ্ছা আছে। সেখানে আমি আর কি জাস্ট লার্নিং চ্যানেল হিসেবে আমি মানে এটা শর্ট ভিডিওর মধ্যে দিয়ে লার্নিং চ্যানেল, যেখানে কিছু বলতে হয় না। আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক এবং ওই কিছু ধরুন কিছু এফেক্ট তৈরি করা, যেগুলো হয়তো 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে যে যেগুলো, সেগুলোই আমি করতে চাই। হ্যাঁ, এইসব চ্যানেলটাকে আমি গ্রো করতে চাই। আমি তো দিয়েছি মোটামুটি একটা ওই, যেহেতু আমি চ্যানেলগুলো দেখি পিক্সেল পারফেক্ট বা ধরুন ওই ইমরান, ওই কি আমি বলে, যেটা বলি আপনার, আপনি পুরোপুরি যে ধরনের মানে ওখান চিন্তা ভাবনা থেকে। করছেন ঠিক আছে, টানা হুম। কটা দিন ক্লাস অন্তত আরো করুন, আপনার আশা করি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটুকু করাবো সেটুকু একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো বারবার করে। ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেককে হুম। ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটু কমিউনিটিতে ফিডব্যাক দেবেন এবং আজকের সাপোর্ট টিম আপনাদের সামনে রয়েছে। যতগুলো আপনাদের বাকিদের যতগুলো কোশ্চেন রয়েছে, সাপোর্ট টিম পুরোপুরি আপনাদের হেল্প করার চেষ্টা করছে। থ্যাংক ইউ, গুড নাইট এভরিওয়ান। ধন্যবাদ আপনাকেও স্যার, শুভরাত্রি। দীপু স্যার একটু রেসপন্স করবেন, পরের প্রশ্ন আপনার জন্য। হ্যাঁ স্যার। পরের প্রশ্ন করবেন স্বরাজ মুন্সি, আর প্রশ্ন নিয়ে তৈরি থাকবেন সোনামণি ভৌমিক। স্বরাজ মুন্সি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার স্যার।
বলছি আমার একটা রান্নার চ্যানেল আছে, মানে আমার ওয়াইফে। তো অলরেডি ওটা মনিটাইজ হয়ে গেছে, প্রায় 1 বছর উপর মনিটাইজ হয়ে গেছে। তো ভিডিও কন্টিনিউ ছাড়া হয়, ডেলি ছাড়া হয়। তো ওটা ভিউ প্রায় 2K 3K 5K এরকম ভিউ আসতো। তো এখন ওটা মানে ভিউটা পুরোপুরি ডাউন হয়ে গেছে, মানে অনেক কিছু প্রসিডিওর আমরা ট্রাই করেছি, তার সত্ত্বেও ভিউটা আর লেভেল আপ হচ্ছে না। মানে এটা কি প্রবলেম, কিছু একটু বলা মানে বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, প্রথমত একটি চ্যানেলে ভিউ না আসার অনেকগুলো কারণ থাকে। হুম। এইবার এই অনেকগুলো কারণের পাশাপাশি কিছু সমস্যা হয়েছে কিনা সেটাও দেখতে হয়। তো আচ্ছা। দুটো জিনিসের জন্য প্রথমত আপনাকে রিকোয়েস্ট করব, আপনি 14টা দিন একটু সঙ্গে থাকুন, যেহেতু এতগুলো দিন রয়েছেন। হুম। আর আমাদের সাপোর্ট টিমে আপনাদের চ্যানেলের লিংক দেওয়ার কথা বলা হয়েছে, আপনারা সেখানে একটু দিয়ে দিন, আমরাও একটু দেখে নিই। আর 14টা দিন সঙ্গে থাকুন, দেখুন আপনার সমস্যা সমাধান হয় কিনা। যদি না হয় তারপরে আমরা পার্সোনালি আপনার চ্যানেলকে গাইড করে দেওয়ার চেষ্টা করব। এইটুকু অন্তত স্যার আপনি একটু সময় নিয়ে ধৈর্য ধরে থাকুন, দেখুন আপনার ক্লিয়ার হয় কি। আর বাকিরা আমরা একটা, আচ্ছা আচ্ছা, আর একটা বলছিলাম, মনিটাইজ যেহেতু হয়ে গেছে, আমি নামটা তো চেঞ্জ করা যাবে না, ডিপিটা কি চেঞ্জ করা যেতে পারে? লোগো করতে পারেন স্যার, কিন্তু চেষ্টা করবেন লোগো গুলোকে চেঞ্জ না করার। যদি একান্তই প্রয়োজন পড়ে তাহলে একবার হয়তো চেঞ্জ করতে পারেন, একবার করতে পারেন, কিন্তু না করার রিকমেন্ডেশনই আমরা। মনিটাইজ যেহেতু হয়ে গেছে, ওই জন্য একটু কিন্তু বোধ করছি আর কি। হ্যাঁ, তো সেই জন্যই আমরা সাধারণত বলি চেঞ্জ না করাই ভালো। কিন্তু যদি খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে মনিটাইজ হলেও লোগো চেঞ্জ করার ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়ে না, কিন্তু আমরা চেঞ্জ না করার কথাই বলি। কেমন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাকি যেটাও একটা কথা রিকোয়েস্ট করব, আপনাদের প্রচুর প্রশ্ন থাকবে, প্রচুর প্রশ্ন রয়েছে, আমরা অল টাইম রয়েছি। আমাদের 10টার পর থেকে আপনাদের হাজারো প্রশ্ন নিয়ে কল করুন, কিন্তু ক্লাসের মধ্যে চেষ্টা করবেন ক্লাস রিলেটেড কথাবার্তা বললে বা প্রশ্ন জিজ্ঞাসা করলে আমাদেরও অন্যদেরও করতে সুবিধা হবে। বাকি আপনাদের হাজার প্রশ্নের জন্য আমাদের কল করুন, আমরা আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্বরাজ মুন্সি স্যার। পরের দ্বিতীয় প্রশ্ন করবেন সোনামণি ভৌমিক ত্রিপুর রয় স্যারকে। আর প্রশ্ন করার জন্য তৈরি থাকবেন, তৃতীয় প্রশ্ন করার জন্য তৈরি থাকবেন অমিত কুন্ডু। সোনামণি ভৌমিক, গুড ইভিনিং। হ্যাঁ আপনি বলুন। গুড ইভিনিং স্যার, ক্লাসগুলো তো খুব ভালো লাগছে। তো আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি এখন ইউটিউব চ্যানেল খুলতে চাইছি না, আমি নেক্সট ইয়ারে খুলবো, মানে আমার একটু গোছাতে সময় লাগছে। তো এখন কি আমি জিমেল অ্যাকাউন্ট হ্যাঁ, খুলে চ্যানেল অ্যালগোরিদম গুলো করবো নাকি পরে করব? হ্যাঁ দেখুন, যদি আপনি কন্টিনিউ করতে পারেন 1 বছর ধরে সেটা অবশ্যই ভালো, কিন্তু এতদিনের হয়তো প্রয়োজন পড়বে না। তবে আপনার যদি প্ল্যানটা 1 বছর থাকে সেটা অনেক লম্বা টাইম। 1 বছর আরেকটু, যেহেতু আপনি ক্লাস করছেন, আমার মনে হয় 14 দিন ক্লাস করার পরে আপনার এই আত্মবিশ্বাসটা চলে আসবে যে 1 বছর সময় হয়তো লাগবে না, আপনি অল্প কয়েক দিনেই চ্যানেল খোলার একটা জায়গায় চলে আসবেন। কারণ যখন আপনার নলেজ তৈরি হয়ে যাবে তখন এই দ্বিধাটা থাকবে না। তো আপনি করতে পারেন, কিন্তু আমি বলবো এই ডিসিশনটা 14টা দিন ক্লাস করার পরে নিন। কেমন? ওকে স্যার। আর মানে ইউটিউবে তো দুটো করে সপ্তাহে ভিডিও ছাড়বো আমি, তো ওখানে মানে অনেকে দেখি শর্টস দেয়, শর্টসটা কেন দেয় আর কমিউনিটি পোস্টগুলো কেন করে? দেখুন, শর্টস এর বিষয় বলি, শর্টস আমরা কখনোই রেকমেন্ড করি না শর্টস আর বড়কে একই চ্যানেলে দিতে। তারও অনেকগুলো কারণ আছে, স্যার সেগুলো পরবর্তী ক্লাসে ব্যাখ্যা করবেন। কমিউনিটি পোস্ট যেটা আপনি বলছেন, আমরা কমিউনিটি পোস্ট সাধারণত এই কারণে করা হয় দর্শককে, আপনার অডিয়েন্সকে চ্যানেলের মধ্যে এনগেজ রাখার জন্য। কেমন? এবং আরো অনেকগুলো দিক আছে যেটা স্যার পরবর্তী ক্লাসে আরো সুন্দরভাবে তুলে ধরবে। ওকে স্যার। আর একটা প্রশ্ন ছিল, একজন বলেছিল, আমারও সেটাই ছিল, যে আমরা যে হোমওয়ার্ক গুলো করছি সেগুলো আমাদের মোটামুটি কি ইমপ্রুভ করতে হবে বা কি ভুল হচ্ছে সেটা কিভাবে গুছিয়ে লিখতে হবে, সেটা যদি পিডিএফ আকারে বা আমাদের যদি সাথে একটু বলে দিতেন যে কোনো ভাবেই হোক তাহলে খুব ভালো হতো। হ্যাঁ ম্যাম, ব্যাপারটা হচ্ছে দেখুন, একটা হিউজ অ্যামাউন্ট হোমওয়ার্ক আসছে, আমাদের হ্যাঁ 3-4 জন সাপোর্ট টিমের মেম্বার অল টাইম সারাদিন সেগুলোর পেছনে সময় দিচ্ছে। আমরা চেষ্টা করছি
গুছিয়ে যাতে আপনাদের এগুলো আরো প্রোভাইড করা যায়, একটু সময় লাগছে কারণ এটা হিউজ ওয়ার্ক। হ্যাঁ, তো সেই জন্য আমরা চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো হ্যাঁ যাতে সেটা তো এগুলোতে বুঝতে আপনারা পারছি, কিন্তু আমরা যে হ্যাঁ, করছি আমাদের ভুলটা যদি না বুঝতে পারি তাহলে তো ইমপ্রুভও করতে পারবো না, না? হ্যাঁ, এই কারণেই আর অবশ্যই কি করবো, বলা। চেষ্টা করবো। একটু সময় লাগছে, আমরা খুব শিগগিরই সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর থ্যাংক ইউ। আজকে যে হ্যাঁ, ইটা হলো, ক্লাসটা হলো, সেটার মধ্যে কল টু অ্যাকশন একটা ছিল, মানে ডেসক্রিপশনে হুক লাইন আপনি কেউ কি করেন, এর মধ্যে পয়েন্ট একটা ছিল কল টু অ্যাকশন। হ্যাঁ, এটা কল টু অ্যাকশন বুঝতে বলতে আমি পারিনি ঠিক। সংক্ষেপে বলে দিই। আমি বলে দিচ্ছি, কল টু অ্যাকশন মানে আমরা দেখবেন চ্যানেলে লেখা থাকে না, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে চ্যানেলটিকে হুম। সাবস্ক্রাইব ও বেল আইকন প্রেস করে রাখুন। এই যে ইনস্ট্যান্ট কিছু করতে বলছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি, কল টু অ্যাকশন বলছি, শর্ট ফর্মে সিটিএ। কেমন? ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক গুড নাইট। ধন্যবাদ আপনাকে সোনামণি ভৌমিক। আজকে দীপু রয় স্যারকে প্রশ্ন করবেন অমিত কুন্ডু। যদি আমি এডিট করি, ওটা কতবার এডিট করা যেতে পারে? ওরকম কোনো ব্যাপার নির্দিষ্ট টাইম লিমিট এখনো অব্দি ইউটিউবে নেই। আপনি ডেসক্রিপশন চেঞ্জ করতেই পারেন, কিন্তু স্যার ডেসক্রিপশনও যেহেতু গ্রোথের একটি পার্ট, ইউটিউব আপনার ডেসক্রিপশনকেও রিড করে অ্যালগরিদমে সেট করে। তাই আপনি যদি বারবার চেঞ্জ করেন তাহলে আপনার নিজেরই গ্রোথের একটু হ্যাম্পার্ড হতে পারে, অ্যালগরিদমে ডিস্টারবেন্স আসতে পারে। তাই চেষ্টা করা ভালো, বারবার একটা জিনিসকে কাটছাট না করে আপনি একবার বা দুবার যদি করতে পারেন সেটা ভালো, কিন্তু নির্দিষ্ট রকম নিয়ম নেই যে আপনি এতবার করতে পারবেন বা করতে পারবেন না, আপনি আপনার খুশি মতো করতেই পারেন। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে স্যার, আমার চ্যানেলটা ক্রিয়েট করা হয়ে গেছে, কিন্তু এখন আমি ইয়ে করতে গিয়ে দেখলাম যে মানে 1 বছর আগে ক্রিয়েট ছিল, সেটাকেই ভাবছি কন্টিনিউ করব। সেই কারণে জিজ্ঞাসা করছি যে হ্যান্ডেল নেমটা একটা তো বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, সেক্ষেত্রে কি হ্যান্ডেল নেম চেঞ্জ করা যায়? হ্যাঁ, হ্যান্ডেল নেমও চেঞ্জ করা যায়, কিন্তু আপনাকে যদি হ্যান্ডেল পান তবে, ইউটিউব তো আপনার ইচ্ছা মতো দেবে না, ট্রাই করে আপনি দেখতে হ্যান্ডেল হবে, হ্যাঁ। করতে পারেন, চেঞ্জ করা যায়। আচ্ছা, Okay, ঠিক আছে স্যার, ঠিক থ্যাংক ইউ। আছে। আর একটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হচ্ছে যে আমার যে চ্যানেলটাকে নিয়ে আমি কন্টিনিউ হ্যাঁ। করবো ভাবছি, ওটার নাম আছে ডক্টরস ডিজিটাল ডায়েরি। তো ওখানটাতে আমি ডক্টরস মানে আর এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়েছি। এই ক্ষেত্রে মানে ওই সার্চের ক্ষেত্রে লাভ হ্যাঁ, ক্ষতির কিছু ব্যাপার আছে না? নামে নামে কোনো স্পেশাল ক্যারেক্টার দেবেন না, কারণ আমি যখন দেব আপনার না। চ্যানেলটা সার্চ করবো ডক্টরস এস দিয়ে সার্চ করতে যাব না। তাই নামের ক্ষেত্রে, চ্যানেল নেমের ক্ষেত্রে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন না, এইরকমই তবে এটা অফিসার আমি রিকমেন্ড করে থাকেন, এটাই বেস্ট। বলছেন তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। বলছি হ্যাঁ অ্যাপোস্ট্রফিটা স্যার, এডিট হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা চেঞ্জ করে দেবেন। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা ঠিক স্যার, আর একটা ওকে। জিজ্ঞাসা করছিলাম হ্যাঁ। যে মোটামুটি কত সময়ের ভিডিও বানালে গ্রোথ করার চান্সটা বেশি? ওরকম স্যার নির্দিষ্ট কোনো ইয়ে নেই, তবে ইউটিউবে একটা বেস্ট টাইম ফ্রেম ধরা হয়, সেটা 8 থেকে 10 মিনিট, বাট 3 মিনিটের উপরে সমস্ত ভিডিওকে আমরা বড় ভিডিও হিসাবে ধরি। তাই আপনার ওরকম কোনো নির্দিষ্ট লিমিট নেই, আপনি যেমন খুশি করতে পারেন, আপনি 10, 15, 20 মিনিট, আধা ঘন্টারও করতে পারেন, নির্ভর করে কন্টেন্টের উপর। ধন্যবাদ আপনাকে আচ্ছা, অমিত ওই কুন্ডু। এবারে Okay, চতুর্থ sir. প্রশ্ন Thank করবেন you. অম্মি আমিরা, আর আজকের সেশনের শেষ প্রশ্ন করবেন সৈকত হালদার। আপনি প্রশ্ন নিয়ে তৈরি থাকুন। অম্মি আমিরা, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো, 1 মিনিট, সৈকত হালদার 1 মিনিট। অম্মি আমিরা, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম, প্রশ্ন করুন। আমি বাংলাদেশ থেকে জানছি, তো আমি হচ্ছে প্রথম দিনের ক্লাসটা মিস করছি, তো গতকাল থেকে আমি ক্লাসে আসি। এটা যেহেতু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস হচ্ছে, আমি চাচ্ছিলাম প্রথম দিন থেকে যারা এই যে নতুন জয়েন করছে এদের সুবিধার জন্য 10 থেকে 15 মিনিট অল্প একটু সময় নিয়ে যদি একটা রিপিট ক্লাস দিতেন, ক্লাসের আগের থেকে আমরা জয়েন হয়ে যেতাম, তো এটা খুব ভালো হতো। কারণ যেহেতু এটা বেসিক লেভেলের, তো আমরা বেসিক থেকেই শিখতে চাই অ্যাডভান্স যাওয়া পর্যন্ত। তো এটা কি করা হ্যাঁ, যাবে ম্যাম। কোনোভাবে? একটা রিপিট ক্লাস, হ্যাঁ, ছোট ম্যাম। একটা ক্লাস। হ্যাঁ, রিপিট ক্লাস বলে দিই ম্যাম। অ্যাকচুয়ালি রিপিট ক্লাস পূর্ণাঙ্গ একটা ক্লাস দিলে অনেকের প্রয়োজন পড়বে, অনেকের পড়ে না। তো আমরা ওই জন্য চেষ্টা করেছি যে প্রতিদিন
ক্লাসের দেখবেন নির্দিষ্ট 15 মিনিট আগে আমাদের ক্লাসের লিংক দেওয়া হয়। আপনারা সেই 15 মিনিট আগে যদি জয়েন হয়ে যান, আপনারা চাইলে আমরা রিপিট ওখানে দিতে পারি, রিপিট ক্লাস, অথবা আপনাদের যত আপনারা সেখানে করুন। আমরা সেই সমস্ত জায়গায় সমস্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1। নাম্বার 2, শেষে তো রয়েইছে, আপনারা ক্লাস ছাড়াও সমস্ত সমস্যার জন্য আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা অল টাইম অ্যাভেলেবেল থাকার চেষ্টা করব। কেমন ম্যাম? এটা ঠিক আছে, কিন্তু হয়েছে কি স্যার, যেটা ঠিক জিনিস যেগুলো স্যার পার্ট টু পার্ট হ্যাঁ ম্যাম, দেখাচ্ছে এবং বোঝাচ্ছে, একদম এটা আমরা একটু আপনি দেখালে ক্লাসে ভালো হতো। একদম ম্যাম ঠিক কথা বলেছেন, আমরা আপনার কথাটাকে নোট নিলাম, আমরা চেষ্টা করব একটা রিপিট ক্লাসকে দেওয়ার। ঠিক আছে ম্যাম? জি, আমরা যারা নতুন আছি তাদের জন্য একটু হ্যাঁ সুবিধা হবে। আর একটা একদম প্রশ্ন একদম ছিল ঠিক। আমার, আমি যেহেতু নতুন জিমেইল ক্রিয়েট করে নতুন করে চ্যানেল খুলবো, স্যার যেহেতু আমাদেরকে যে সুন্দর করে ক্লাস করাচ্ছে, আমি চাচ্ছি এরকম ভাবে ক্লাসটা মানে কন্টিনিউ করার জন্য ইনশাল্লাহ। তো আমি বলছিলাম যে ওয়েব ডেভেলপমেন্টের যে ক্লাসটা হতো স্যারের, ও এর আগে আমি জয়েন ছিলাম, সেখান থেকে আমার খুব ইচ্ছা ছিল বিশ্বাস একাডেমির এই ইউটিউব ক্লাস করার। তো আমি হচ্ছে কমিউনিটি থেকে একটা হোমওয়ার্ক দেখে সেখানে কমেন্ট করার পর একটা পোস্ট করছিলাম, ওই জায়গা থেকে লিংক পাইছি এবং ওখান থেকে জয়েন হয়েছি। তো আর একটা কথা যে এরকম মানে আর কি ফেসবুকের কোনো মানে ক্লাস হলে যদি এরকম একটা কোনো সিস্টেম থাকতো সব গ্রুপে জানিয়ে দেওয়ার, হ্যাঁ তাহলে খুব ভালো হতো, বলে কারণ দিই ইউটিউবের পাশাপাশি ম্যাম, ফেসবুকটা বলে দিই আমাদের জন্য আপনি। উপকারী। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বলে দিই।